السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ما يصلى بعد العصر من الفوائد ونحوها وقال كريب عن أم سلمة رضي الله تعالى عنها صلى النبي صلى الله عليه وسلم بعد العصر ركعتين وقال شغلني ناس من عبد القيس عن الركعتين بعد الظهر মহান আল্লাহর সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং সালাত ও সালামের পরে আজ তেসরা রবিউস সানি 1444 হিজরি মোতাবেক 28 অক্টোবর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে বিষয়বস্তু মাওয়াকিতুস সালাহ, সালাতের ওয়াক্ত, পর্ব নম্বর 9। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর হচ্ছে 33। আমাদের সামনে আজকে কয়েকটি অধ্যায় আছে। এই অধ্যায় বলছেন বাবু মা ইউসাল্লা বাদাল আসর। এই অধ্যায় হচ্ছে আসর পরে সালাত আদায় করা সম্পর্কে, নামাজ পড়া সম্পর্কে। মিনাল ফাওয়ায়েদ, ছুটে যাওয়া হোক, বা নাহবিহা বা এই জাতীয় হোক। তার মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতে চাইছেন যে কোনো নফল নয়, ছুটে যাওয়া সালাত যেগুলো ছুটে গেছে কাজা, সেটা ফরজ হোক অথবা সুন্নাত হোক, কাজা করছেন, অথবা এই ধরনের সালাত, এই ধরনের মানে কারণগত সালাত, যেটা ফিকহের ভাষায় যারা বলেছেন যে আসর পরেও কিছু কিছু সালাত আছে, নামাজ আছে যা পড়া শরীয়ত সম্মত, দলিল দ্বারা প্রমাণিত, আর এটাই ঠিক। আর যারা বলছে কোনো নামাজ চলবে না আসর পরে, এটা ভুল ফতোয়া। তাতে এক ধরনের হাদিস মানা হয়, আর এক ধরনের হাদিসকে উপেক্ষা করা হয়। কিছু মানলেন, কিছু মানলেন না। গত সপ্তাহে এ সম্পর্কে অনেকটাই বলেছি। তো কি বলছেন বুখারী, যে আসর পরে কিছু সালাত পড়া যাবে, মায়ুসাল্লাহ, যেই সালাতগুলি পড়া যাবে আসর পরে। অথচ আসর পরে, ফজর পরে সালাত পড়া কি রয়েছে? নিষেধ রয়েছে। আম হাদিসে আমভাবে, সাধারণভাবে নিষেধ করা হয়েছে। লা সালাতা বাদাল আসরে হাত্তা তাগরুবা শামসু, যতক্ষণ সূর্য না ডুবে যাবে আসর পরে কোনো সালাত নেই। ওয়ালা সালাতা বাদাল ফজরি, আর ফজর পরে কোনো সালাত নেই। হাত্তা তাতুলু আশ-শামসু, যতক্ষণ সূর্য উদিত না হবে। এটা হচ্ছে আম কথা, সাধারণ কথা। আর খাস কথা কিছু আছে যেগুলো বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। ওই হাদিসগুলি আজকে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর পরও সালাত পড়েছেন এবং নিয়মিত পড়েছেন। একবারে যা শুরু করেছেন তখন কারণ ছিল একবারে, কিন্তু পরে তিনি নিয়মিত পড়তে থেকেছেন। নিয়মিত কন্টিনিউ পড়া বিনা কারণে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, এটা আমাদের জন্য জায়েজ নয়। কিন্তু প্রথম দিন যে কারণ হিসাবে পড়েছিলেন, কাজা হিসাবে পড়েছিলেন, সেটা আমাদের জন্য শরীয়ত সম্মত। আশা করি কথাটি ক্লিয়ার, তাই না? অর্থাৎ আপনি নিয়মিত কন্টিনিউ আসর পরে পড়বেন, ফজর পরে পড়বেন, এটা ঠিক নয়। কিন্তু যদি প্রথম দিন যে কারণটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সালাতটি পড়ার, আসর পরে কেন পড়েছিলেন, এই ধরনের যে কোনো কারণ যদি থাকে, অর্থাৎ কারণগত সালাত, জাতুল আসবাব, সলাতুন জাতুল আসবাব, এমন সালাত যেগুলির কোনো কারণ হয়ে পড়েছে, যে পড়তে হচ্ছে। এর উদাহরণ কি হইতে পারে? গত সপ্তাহে বলেছি। দেখি আপনাদের মধ্যে যে বলবে হাত তুলবে, যাতে করে হইচই আওয়াজ না হয় এদিক থেকে। যেমন তাহিয়াতুল মসজিদ, এর কারণ কি? এর কারণ হচ্ছে মসজিদে এসেছি বসা, আমি বসতে চাইছি, তো বসতে চাইলে বিনা নামাজে বসাটা বেয়াদবি। মসজিদের আদব হচ্ছে তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি। যেমন আমাদের আপনাদের সাথে কোনো মুসলিম ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হলে ওর একটা আদব আছে, শিষ্টাচার আছে। সে আদবটা কি? সালাম দেওয়া।
দেখা হইল, আপনিও সালাম দিলেন না, আমিও দিলাম না, তাহলে এটা আদবের খেলাফ হইল না? হইল না? সুন্নতের খেলাফ হইল, আদবের খেলাফ হইল। ঠিক তেমনই যারা মসজিদে গিয়ে নামাজ না পড়ে বসে যায়, তারা সুন্নতের খেলাফ করে, আদবের খেলাফ করে। সালাম দেওয়া সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়, কিন্তু সালামের উত্তর দেওয়া ওয়াজিব, ফরজ। শুনলে বুঝতে পেরেছেন সালাম দিয়েছে আপনাকে, তখন জরুরি আপনার জন্য উত্তর দেওয়া। ঠিক ওই রকমই তাহিয়াতুল মসজিদ সঠিক মতে সুন্নাতে মুআক্কাদা। যদি কেউ না পড়ে, সুন্নতের খেলাফ কাজ করলো, অনুত্তম কাজ করলো, কিন্তু সে হারাম নাজায়েজ কাজ করেনি, যে গুনাহগার হয়ে যাবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে অবহেলা করবে না আর অস্বীকারও করবে না। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত ভাষায় বলেছেন, ফালা ইয়াজলিস, বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতায়, যতক্ষণ 2 রাকাত পড়ে না নেবে। তো এরকমই কারণগত আর নামাজ, হ্যাঁ কি তাহিয়াতুল ওযু, ওযু করেছেন আসর পরে, জানাজার সালাত, জানাজা রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ। আর হ্যাঁ ইস্তেখারা, হঠাৎ করে এখন সিদ্ধান্ত নিতে হয় আসর পরে, সে বিবাহের সিদ্ধান্ত হোক, ব্যবসার সিদ্ধান্ত হোক, বিদেশে যাওয়ার সিদ্ধান্ত, হঠাৎ করে একটা লোক আসর পরে বলছে আমার কাছে একটা ভালো ভিসা আছে, সৌদি যাওয়ার, যাবে কি যাবে না, বা ভালো একটা অফার আছে ইউরোপ বা কোথাও, তুমি যাবে কি যাবে না, এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে। বলে এখনই 1 ঘন্টা তোমাকে সময় দেবে, এর মধ্যে মাগরিব পরে চলবে না, এক্ষুনি দিতে হবে, না হলে আরও কাস্টমার আছে, কি করবেন? সুন্নত হচ্ছে কি ইস্তেখার, আল্লাহর কাছে কল্যাণ কামনা করা, যে আল্লাহ আমার জন্য ভালো হবে কি না, দোয়া করা 2 রাকাত নামাজ পড়ে, কারণগত সালাত। এইরকমই আর কোন নামাজ হইতে পারে? এই যে কয়দিন আগে হইল, কয়দিন আগে, 2-3 দিন আগে হইল সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণটা জোহর পরে লেগেছে, ঠিক না? গত কি বারে ছিল? মঙ্গলবার না বুধবার? মঙ্গলবারে ছিল, ঠিক না? আসর পরে ধরে সূর্যগ্রহণ লেগেছে, যে না লা সালাতা বাদাল আসরে, আসর পরে নামাজ নেই। আম হাদিস দিয়ে আপনি আপনার সূর্যগ্রহণের নামাজ কি ক্যান্সেল করবেন? পড়বেন না? অথচ সুন্নাতে মুআক্কাদা। ফজরের পরে চন্দ্রগ্রহণ লেগেছে, পড়বেন না? অবশ্যই পড়বেন। এবার বোঝা গেছে এই ধরনের যতগুলি কারণগত নামাজ হইতে হবে। কারণগত নামাজ, এর চেয়ে গুরুত্বপূর্ণ কারণগত নামাজ ফরজ নামাজ সেটা আছে। অনেকেই হানফি মযহাব, যেটা হানাফি মযহাবের একটা ফতোয়া হচ্ছে যে ইমামের নিয়ত আপনার নিয়ত সেম সেম হইতে হবে। এটা অন্য মযহাবে নাই, কিন্তু মানে শাফি, মালিকি, হাম্বলি মযহাবে নেই, আহলে হাদিসদের কাছে। অর্থাৎ ধরেন আপনার জোহরের নামাজ সেটা আছে, ঠিক আছে, আসরের নামাজে গেছেন, ভাবছেন যে আমি জোহরটা আগে পড়ে নেবো, তারপরে জামাতে লাগবো, কিন্তু দেখছি যে আসর শুরু হয়ে গেছে। আসর কি হয়েছে? জামাত দাঁড়িয়ে গেছে। এখন হানাফি মযহাব বলছে যে তোমাকে আসরের নিয়ত করতে, কারণ ইমামের নিয়ত কি? আসর। তাতে জোহর কাজা থেকে গেল। তাহলে কি করতে হয়? ফেঁসে গেলেন আপনি হানাফি মযহাব ফলো করতে গিয়ে। আসর পরে আপনাকে কি করতে হচ্ছে? জোহর পড়তে হচ্ছে। যদি বলেন যে লা সালাতা বাদাল আসরে, আসর পর আর নামাজ নেই, তাহলে এখন জোহর থাক, মাগরিব পরে পড়তে হচ্ছে, ঠিক না? কিন্তু অন্য অন্য যে মযহাব, 3 মযহাব, সেই মযহাব যদি ফলো করেন, ইমাম আসরের নিয়ত করেছে, আপনি গিয়ে জোহরের নিয়ত করলেন, আপনি আগে জোহরটা সেরে নিলেন, তারপরে তখন দেখছেন যে আর দ্বিতীয় জামাত হচ্ছে, তখন আসরের নিয়ত করলেন, অথবা জামাতে নেই, একে আসর পড়লেন, তারতিব ঠিক থাকলো, হ্যাঁ, সিরিয়ালও ঠিক থাকলো, যেটা জরুরি। কিন্তু যথাসাধ্য সিরিয়াল মেনটেন করা, সালাতে যেটা আগে ফরজ আছে সেটা আগে আদায় করা, এটা জরুরি, ফরজ, ওয়াজিব। যদি এটা অন্যরা কেউ ইখতিলাফ করেছে, তো আশা করি বিষয়টি বোঝা গেছে। কারণগত কথাটি যেন মনে থাকে, যদি কারণ হয় তাহলে আসর পরে নামাজ পড়বেন, কারণ হয় তাহলে ফজর পরে নামাজ পড়বেন, বিনা কারণ নফল পড়বেন না, নিষেধ, তাহলে আপনি ভুল কাজ করলেন। তো বলছেন তারপর একটি হাদিস নিয়ে এসেছেন, কিন্তু বিনা সনদে আসার। কালা কুরাইবুন, তাবেঈ কুরাইব বলছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন থেকে বর্ণনা করে, কি সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন বাদাল আসরে, আসর পরে, রাকাতাইনে, 2 রাকাত। কিসের নামাজ ছিল এটা? বলছেন ওয়াকালা, তারপরে বলেছিলেন, শাগালানি নাসুন মিন আব্দুল কাইস, আমাকে আব্দুল কাইসের কিছু লোকেরা, যে প্রতিনিধি এসেছিল, তারা আমাকে ব্যস্ত করে দিয়েছিল, আনির রাকাতানে, 2 রাকাত জোহর পরের সুন্নত থেকে,
বাদা জোহরে, জোহর পরে 2 রাকাত সুন্নাত থেকে কি করে দিয়েছিল, ব্যস্ত করে দিয়েছিল। জোহরের সালাম ফেরা হয়েছে, ফরজ পড়া হয়েছে, আর তারপরে এসে দেখা সাক্ষাৎ করেছে বাইরের লোকেরা। আমাদের সাথে অনেক সময় হয়, কিন্তু সালামটা ফিরেছে, আসসালামু আলাইকুম, সালাম ডান দিক বাম দিক, এসব ওইসব মাসলা মাসা জিজ্ঞেস করা শুরু করলো। সুন্নাত পড়বো আর সুন্নাত পড়ার সময় পারে না, এমন লম্বা মজলিস হয়ে গেল হয়তো যে আর হইল না, জোহর পরে আর হইলই না, হ্যাঁ মাগরিব পরে আর হইল না, এশার আজান হয়ে গেল, হইতে পারে না, পারে না। তো সময় পার হওয়ার পরে এইরকম যদি কারণ হয়ে যায়, তারপরে এলেম চর্চা করা সুন্নত ইবাদতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এটা আমাদের দেশের মানুষরা বুঝে না, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান মানুষরা বুঝে না, যার ফলে এইসব মসজিদে যখন আমরা এক সময় যেতাম, আর সালাম ফেরার পরে ইমাম সাহেব মাইকটা ধরিয়ে দিল, বলছে এক্ষুনি বলেন, এক্ষুনি শুরু করেন, না হলে সব পালিয়ে যাবে। হ্যাঁ, কারণ সবার কাজ আছে, আর কাজ না থাকলে এমনি গিয়ে ঘরে আড্ডা দিবে, আর তো এই মোবাইলের ফিতনা তো আছেই। সালাম ফেরা হইলে সব টান দিয়ে মসজিদ হয়ে বেরিয়ে যাবে, এক্ষুনি শুরু করে দেন। কথা বোঝা গেছে? যখন আগে থেকে জানা থাকতো লোকজন এমনিতে হবে, তখন বলে দিতাম যে বসে যান, সুন্নত পড়ে, সুন্নতের পরে আলোচনা হবে। কিন্তু নতুন জায়গায় গেলে লোক হবে না, হবে না। তাহলে কি করতে হবে? সালাম ফেরার পরে শুরু করে দিতে হবে। জি হ্যাঁ, এখানে এলেম দেওয়া আর এলেম নেওয়া একটা ইবাদত। যে বক্তা বক্তব্য করছেন, ধরেন সালাম ফেরার পরে তিনি এলেম দিচ্ছেন, আর বাকি লোকেরা মাশাআল্লাহ মসজিদ ফুল হয়ে আছে, এলেম নিচ্ছে। এলেম চর্চা করা, পঠন পাঠন, শিক্ষা দেওয়া নেওয়া। আর আরেকটা হচ্ছে যে এই যে সুন্নত পড়া, মাগরিব পরে ধরে শুরু হয়েছে, এসব পরে মানুষের সুন্নত বাকি আছে, সুন্নত পড়া কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অনেকে এসে এতরাজ করে, বক্তব্যটা শেষ হয়েছে, শেখ আমাদের যে সুন্নত পড়তে দেওয়া হলো না, টাইম দিল না, বা এখানে মসজিদে টাইম দেয় না, সালাম ফেরার পরে আলোচনা শুরু করে দিয়েছে, এটা কি ঠিক হচ্ছে? বলছে এটা ঠিক না, এটা সওয়াবের কাজ হচ্ছে। শুধু ঠিক না, শুধু ঠিকের ওপরে কি হচ্ছে, এটা সওয়াবের কাজে বেশি নেকির কাজ হচ্ছে। কেন? কোনো আবেগী কথা নয়। এলেমের ফায়দা যে এলেম শিখে তারও হয়, যে শিখেছে সরাসরি শিখছে তারও ফায়দা হয়, আর যারা সরাসরি শেখেনি আগামীতে এদের থেকে শিখবে তাদেরও ফায়দা। এর ফায়দাটা হচ্ছে মোতাআদ্দি, আরবি ভাষা, মানে এই ফায়দাটা হচ্ছে সুদূর প্রসারিত, যেটা বাংলা ভাষা সুদূর প্রসারিত, অনেক লোকের দ্বারা বেনিফিটেড হবে। কিন্তু আপনার মাগরিব পরে 2 রাকাত সুন্নত দিয়ে অথবা এশার পরে সুন্নত দিয়ে কয়জনের ফায়দা হবে? আপনার ছাড়া আর কারো ফায়দা হবে? পাশের লোকটার ফায়দা হবে যে আপনি সুন্নত পড়লেন, তোর একটা লাভ হইল, লাভ হবে? আমি যদি জুমার পরে এখন মসজিদে বসে যেতাম আর আসর পর্যন্ত ধরে জিকির আজকার তোবা ইস্তেগফার শুধু শতবার আর দুয়া ইউনুস পড়তে থাকতাম, আপনাদের কোনো ফায়দা হইতো? আপনারা এখানে বসে থাকতেন, ঘুরে চলে যেতেন খেতে, ফায়দা হইতো? ফায়দা হতো না। এই জন্য সুন্নত নফল ইবাদতের চাইতে সুন্নত নফল এলেম চর্চা করা বেশি গুরুত্বপূর্ণ। আর এলেম শিক্ষা যদি ফরজের স্তরে থাকে, আর আপনাদের অধিকাংশ লোকের ফরজের স্তরে আছে, তাহলে আগে ফরজ এলেম, তারপর আমল করা। একটা লোক ধরনের নামাজের তরিকাই জানে না, দোয়া সূরা আত্তাহিয়াত দরুদ কিছুই জানে না, সুবহান রাব্বিয়াল আলা কিছুই জানে না, তো আগে এগুলো শিখবে না আগে নামাজ পড়বে? আগে শিখবে। কিন্তু তার মানে এই নয় যে এখন বেনামাজি হয়ে থাক, কি জানি কখন মত চলে আসে। কিছু না জানলেও ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ এরকম করে নামাজ পড়ো। নিউ মুসলিম এখনই কলেমা পড়লো, কিছু জানো, সূরা ফাতিহা মুখস্থ নেই, রুকু সিজদা তাসবিহ মুখস্থ নাই। এলেম শেখা বেশি জরুরি তার জন্য, কিন্তু তার মানে এই নয় যে সালাত স্থগিত রাখবে, যা জানে তাই দিয়ে সালাত পড়বে, কিচ্ছু জানে না, আল্লাহ আল্লাহ করবে শুধু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা তো জানে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, কালেমা পড়েছে, ওইটাই পড়বে শুধু, তার নামাজ হয়ে যাবে। কারণ এর বেশি তার ক্ষমতা নেই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসা, মানুষকে ক্ষমতার বাইরে আল্লাহ কোনো দায়িত্ব দেন না। জি, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটা পারো ততটা ভয় করো। ইন্ডিয়া মুসলিম এতটাই পারছে, এর বেশি তো পারে না। কিন্তু আপনি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়েন, নামাজ হবে না। নিউ মুসলিমটার হয়ে যাবে যার সূরা ফাতিহা মুখস্থ নেই, একেবারে মূর্খর, বাপও শিখায়নি মাও শিখায়নি সূরা ফাতিহা, উঠে এসছে কোন বন জঙ্গল থেকে, সৌদি আরব চলে এসছে, অনেকে আছে। কিন্তু মানে এগুলো যদি আমরা
ওই অল্প লোক যখন থাকে তখন আমরা পরীক্ষা নিয়ে থাকি, এর মাধ্যমে বুঝতে পারি, নাহলে বুঝতেই পারতাম না। দামাম জেলে বক্তব্য করতে গেলে তখন অল্প স্বল্প যখন লোক থাকে, কারণ সব কয়েদিকে বের করে নিয়ে আসে না, মাঝে মাঝে অল্প স্বল্প নিয়ে আসে, তখন বলি একটু সূরা ফাতিহা পড়েন তো। আল্লাহ বলছি, অনেকে সূরা ফাতিহা পড়তে পারে না, আত্মাহিয়াত তো অনেকেই পারে না, দরুদ অনেকেই পারে না। কথা বুঝতে পেরেছেন? এই হলো অবস্থা। তো যদি সূরা ফাতিহা মুখস্থ না থাকে, সূরা ফাতিহা তো নামাজ হবে না। কিন্তু ওকে বলবো যে এখনই শেখা শুরু করো, মুখস্থ করা শুরু করো সূরা ফাতিহা, আর তোমার নামাজ চালিয়ে যাও। এই নয় যে আমি সূরা ফাতিহা শিখতে আমাকে 2-3 দিন লাগবে বা এক বেলা 1 দিন লাগবে, তারপরে নামাজ শুরু করবো না। কারণ তুমি মুসলিম থাকতে হবে, নামাজ পড়তে হবে, জানো না জানো। গুনাহগার তোমার বাপ মা গুনাহগার হয়েছে, যারা শিখায়নি, আর তুমিও গুনাহগার হয়েছো, কারণ সাবালক হয়েছো, তুমি একজন মুসলিম। হ্যাঁ, নাবালক অবস্থায় গুনাহগার নয়, আর নাবালক অবস্থায় দীর্ঘ সময় ছিল শিখার, কিন্তু 7 বছর বয়স থেকে নিয়ে 15 বছর না হলে সাধারণত ফরজ হয় না। 14 বছর 15 বছরই মানুষ গিয়ে সাবালক হয়, ছেলেরা বিশেষ করে। তাহলে এতদিন ধরে শিখেনি তো গুনাহগার হবে না? গুনাহগার হবে। বাপ মা আগে গুনাহগার হবে, কারণ এই ছেলে তো এই বয়সে বুঝে না। কিন্তু 15 বছর বয়স হয়ে গেছে, দুনিয়া বুঝতে শিখেছেন, বিদেশ করতে শিখেছেন, টাকা চিনতে শিখেছেন, আল্লাহকে চিনতে শিখেননি আপনি, এর হিসাব হবে না? অবশ্যই আল্লাহ হিসাব নেবেন। জি। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাগালানি নাসুন মিন আব্দুল কাইস, আব্দুল কাইসের কিছু লোকেরা আমাকে ব্যস্ত করে ফেলেছিল, আনির রাকাতাইনে বাদা জোহরে, বা জোহরের পরের 2 রাকাত সুন্নত থেকে, সেটাই আমি আসর পরে তোমার বাড়িতে পড়লাম। মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে পড়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যেদিনই পালা থাকতো, ওই যে শুরু করেছেন একদিন, তারপরে প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পড়ে এসে, যেদিন যার পালা থাকতো ওর বাড়িতে গিয়ে, বা যেখানে যার বাড়ি আসর পর গেলেন ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ 2 রাকাতের উপরে যে আমল করতেন, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। যেমন অনেক মাসলা মাসাইল কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু সীমাবদ্ধ, অন্য কারোর জন্য জায়েজ নয়। যেমন 4-এর বেশি বিয়ে করা উম্মতের জন্য জায়েজ, কারো জন্য জায়েজ না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ ছিল। খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনি সূরা হাজা, হে নবী তোমার জন্য খাস, অন্য কোনো মুমিনের জন্য নয়, স্পষ্ট আয়াত হয়েছে। আচ্ছা, তারপরে ওয়েসালের সিয়াম, রোজা, সওমে ওয়েসাল, কিতাবুস সিয়াম নিয়ে গত বছর আলোচনা করেছিলাম, মনে আছে কারো? সওমে ওয়েসাল কাকে বলা হয়? হ্যাঁ, একটানা অবিরাম রোজা রাখা, অবিরাম রোজা রাখা, না সাহারি না ইফতার। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন চলেই যাচ্ছে, কিছুই না, সাহরিও নাই আর ইফতারিও নেই। এরকম রোজা আমার জন্য আপনাদের জন্য জায়েজ নয়, জায়েজ নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। সাহাবীরা যখন খুব জিদ করলেন, কিছু সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমরাও পারবো, আমাদেরকে অনুমতি দেন। আর এই আবেগ, এই জন্য আবেগ দেখাইতে হয় না। ধর্মের ক্ষেত্রে আবেগ কিন্তু মানুষের ক্ষতি করে, দুনিয়ারও ক্ষতি করে, আখিরাতেরও ক্ষতি করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এদেরকে একটা পানিশমেন্ট দেওয়া হোক। যখন এত বাড়াবাড়ি করছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েসাল শুরু করলেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3য় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই হয় না, 3 দিন ধরে না খেয়ে আছে, না সাহরি না ইফতার, কিন্তু এদের 12টা বেজে গেছে, সাহাবাদের 12টা বেজে গেছে। কাল মুনাক্কিলে লাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওদেরকে শাস্তি দেওয়ার জন্য এরকম কাজ করছে, রাখো, রেখে তো রাখো। সর্বশেষ যেটা জায়েজ আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখি কতটা মনে আছে, এই দর্শকগুলো কিন্তু শুনেছেন, কতটা জায়েজ ম্যাক্সিমাম? সাহরি টু সাহরি, সাহরি টু সাহরি, মানে ইফতার করলেন না, ইফতার করলেন না, কি করলেন? ওই যে সাহরি করেছেন, আবার সাহরি পর্যন্ত জায়েজ, তারপর আর জায়েজ নয়, তারপর আর জায়েজ নয়, কিছু না কিছু খেতে হবে আপনাকে, পান করতে হবে থাকলে। তাহলে এখানে আর একটা মশলা বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে আমাদের কিছু যারা সহিহ আকীদায় এসেছেন অথবা আহলে হাদিস লোকেরা আল্লাহু আকবার আজানের সাথে এত বাড়াবাড়ি করে। আমার বক্তব্য চলছে, একটা মশলার উত্তর দিচ্ছি, খেজুর আর পানি নেই এরকম ধরে আছে আমার সামনে, মানে এক্ষুনি ফরজ হয়ে গেছে আমার ইফতার করা যায় না, কথা বলছি এটা না, সাথে সাথে ইফতার করা, সূর্য ডোবার সাথে সাথে, এটা সুন্নাত মুস্তাহাব। তারপরে খেলেই শুধু ইফতার হয় এটা জরুরি না, নিয়তের দ্বারা, আসল ইফতার হচ্ছে নিয়তের দ্বারা। মাঠে ঘাটে আছেন, গাড়ি চালাচ্ছেন, গাড়িতে একটা খেজুরও নেই, পানিও নেই, আর জ্যামে ভেসে গেছেন সিগন্যালে, ইফতার করবেন না? কি দিয়ে ইফতার করবেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আলহামদুলিল্লাহ,
হ্যাঁ জাহাবা জামা তাল্লাতিল আলহামদুলিল্লাহ, আমি ইফতার করে দিলাম, হয়ে গেল। নিয়ত। এই জন্য নিয়তকে ইবাদতের ক্ষেত্রে একটি শর্ত হচ্ছে নিয়তকে কন্টিনিউ করা। ইস্তিসহাবুন নিয়া ফিকহের ভাষায় নিয়তটাকে সর্বদা সঙ্গে রাখা। রোজা রেখেছেন ভোর থেকে, সারিও খেয়েছেন, আর তারপরে দুপুরবেলা পিপাসা লেগেছে অথবা খিদা লেগেছে, চিন্তা করলেন যে রোজা রাখবো না, ভেঙে দিলেন, নিয়ত দিয়ে ভেঙে দিলেন, আর রোজা আজকে রাখবো না। ভাবছেন যে হয়তো বাসাতে কিছু খাবার টাবার আছে, গিয়ে বাসাতে কিছু খাবার নেই, খেতে পেলেন না, কিন্তু ওই যে নিয়ত ভেঙে দিয়েছেন, রোজা নষ্ট, আপনার রোজা নষ্ট হয়ে গেছে। তো শুধু না খেয়ে থাকলে যে রোজা হবে তার আগে নিয়ত হইতে হবে। আর নিয়ত মানে এখানে নাকি এটা বেদাতি নিয়ত, এই মুখে নিয়ত এটা হচ্ছে বেদাতি নিয়ত, আর এটা হচ্ছে ফরজ নিয়ত। সহিব আর ফরজ নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হচ্ছে অন্তরে সংকল্পের নাম, মুখে পড়ার নাম না। জাহেলদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে নিয়ত মানে এখানে না, নিয়ত এখানে না। যেমন চোখ দিয়ে দেখে, জিভা দিয়ে চাখে, হ্যাঁ ঠিক তেমন অন্তর দিয়ে সংকল্প করে, জবান দিয়ে নাওয়াই তো পড়ে সংকল্প করা লাগে না, সেটি বিদাত। তো আব্দুল কাইস গোত্র গিয়েছিলেন প্রতিনিধি হয়ে। আমরা প্রতিনিধিদের আলোচনা প্রতিদিন জুমাবারে যে সিরাতুন নবী চলছে এসব পরে, তাতে কিন্তু ধারাবাহিক প্রতিনিধিদের আলোচনায় আছি। তাতে মনে হয় আব্দুল কাইসের আলোচনা চলে এসছে। এরা কোন এলাকা থেকে গিয়েছিল সেটাও হয়তো আশা করি মনে আছে আপনাদের। কোথেকে গিয়েছিল? এই আলহাসা এলাকা থেকে। আব্দুল কাইস বাস করতো আলহাসাতে, ওখান থেকে গেছে এই এলাকাগুলোতে আশেপাশে। 590 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনেছেন, বলছেন যে আইমান তাবির আব্দুল ওয়াহিদ বিন আইমান বলছেন, কালা হাদ্দাসানি আবি, আমাকে আমার পিতা হাদিস বয়ান করেছেন, আন্নাহু সামিআ আয়েশা, তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনেছেন, কালা, তিনি বলেন, ওয়াল্লাযী যাহাবা বিহি, সেই আল্লাহর কসম করে বলছি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে নিয়ে গেছেন, মানে উঠিয়ে নিয়েছেন, তার ইন্তেকাল হয়ে যাহাবা বিহি, মা তারাকাহুমা, এই 2 রাকাত কখনো ছাড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাত্তা লাকি আল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহর সাথে তার সাক্ষাৎ না হয়েছে, আল্লাহর সাথে মিলিত না হয়েছেন, মানে তার ইন্তেকাল না হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ইন্তেকাল হয়েছে, মারা গিয়েছেন, এই কথাগুলি কিন্তু আমাদের সমাজের লোকেরা কি মনে করে? বেয়াদবি মনে করে। অথচ বহু হাদিস পেয়েছে। অনেক আগে একটা আলোচনা আমি কালেকশন করেছিলাম, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারা গেছেন, মাতা ইয়ামুত, তুফি, ওফাত পেয়েছেন। কিন্তু বাঙালি সমাজ আর ইন্ডিয়ান সমাজ, বেদাতি সমাজ কি বলে? আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। হ্যাঁ, কথা বোঝা গেছে? উর্দুতে বলে ওয়েসাল হো গিয়া, মানে আল্লাহ সে মিল গিয়া, মুলাকাত হো গই। কিন্তু ইন্তেকাল, ওয়াফাত পেয়েছেন, মারা গেছেন, আর বেয়াদবি করতে, নবী মারা গেছেন, হায়াতুন নবী, তাই না? শিরকি আকীদা। নবীর যদি হায়াত থাকে, আল্লাহরও হায়াত আছে চিরকাল, আর নবীরও চিরকাল হায়াত আছে। পার্থক্যটা কোথায়? আল্লাহ রসুলের পার্থক্য কোথায়? খালেক আর মাখলুক, স্রষ্টার সৃষ্টিতে পার্থক্য কোথায়? নবী সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি। তো সৃষ্টিও হায়াতুন নবী বেঁচে আছেন, আর স্রষ্টাও সবসময় বেঁচে, আল হাইয়ুল কাইয়্যুম। পার্থক্যটা কোথায়? আল্লাহর সিফাত, আল্লাহর গুণে হ্যাঁ শিরিক করলেন না, শরীক হয়ে গেল। তৌহিদ যে 3 প্রকার, হ্যাঁ, তৌহিদে রুবুবিয়া, তৌহিদ আসমা ও সিফাত, আর তৌহিদুল উলুহিয়া। তৌহিদুল আসমা সিফাতে আপনি শিরিক করলেন। আপনি আয়াতুল কুরসি পড়ছেন, কিন্তু মন্ত্রের মতো, আপনি জাহিল বুঝেন না। সে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়ুল কাইয়্যুম, যিনি আল হাই, সবসময় বেঁচে আছেন, চিরঞ্জীব। আর নবীও হায়াতুন নবী, মানে চিরঞ্জীব। 1400 বছর আগে কিন্তু তিনি মারা যাননি। শরীক হয়ে গেলেন আল্লাহর সাথে। বড় শিরকি কথা এটা, বড় শিরকি আকীদা। এটা ছোটোখাটো কথা নয়, কিন্তু এত হালকা মনে করিয়েন না বিষয়গুলিকে। এগুলো আকীদার বিষয়। এগুলো ওই রফায় দেন আমিন জোরে আর বুকে না নিচে, এইসবের মতো নয়, এগুলো সুন্নত বিষয়। এই জন্য আমি এগুলো নিয়ে নিষেধ করি বাড়াবাড়ি করতে। যদি পারেন সুন্নতটা পালন করেন, দেখেন যেখানে ঝামেলা করবেন বাদ দেন, আপনার মহব্বত আছে সুন্নতের সাথে, কিন্তু আকীদায় যেন গড়বড় না থাকে যে আপনি হায়াতুন নবী বলবেন, আপনি হ্যাঁ ওয়াফাতুন নবীর জায়গায়। কথা বোঝা গেছে? আপনি বলবেন যে নবী হাজির নাজির, অথচ নবী গায়েব। কথা বোঝা গেছে? নবী আলেমুল গায়েব, আল্লাহর সাথে শরীক করে দেন। আলেমুল গায়েব ফালা ইউযহিরু আলা গায়বিহি, আল্লাহ আলেমুল গায়েব, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টি আলেমুল গায়েব না।
বড় শিরক এগুলো। ইসলাম এবং কুফরির বিষয় রয়েছে এখানে, হয় ইসলাম থাকবে না হয় যাবে। জি, তো তারপরে আপনি এই ইতিকাদ বিশ্বাস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, দুনিয়ার যেটা মরণ হয় সৃষ্টির মারা গেছেন, কিন্তু তারপরে আল্লাহর সাথে মিলিত হয়েছেন, বলেন অসুবিধা না, আমি বলছি সেটা। হ্যাঁ, ওয়া লাকি আল্লাহ তাআলা হাত্তা সাকুলা আনিস সালাতি, মহান আল্লাহ তাআলার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলিত হওয়ার আগেই কি হয়েছিল, হাত্তা সাকুলা আনিস সালাতি, তিনি সালাতের ক্ষেত্রে শরীরটা ভারী হয়ে গেছিল। বয়সের সাথে সাথে শরীর কি হয়ে গেছিল, ভারী হয়ে গেছিল, যার ফলে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে সালাত আদায় করতে কষ্ট হইত। এইরকম আমাদের মতো 2-4-5 মিনিটের সালাত নয়, ধরে ঘন্টা ধরে, এর আগে বলেছি 2 রাকাতে ঘন্টা পার হয়ে যাচ্ছে, কারণ 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 3 রকমের তাহাজ্জুদ ছিল, তাই না? তো দাঁড়িয়ে এতক্ষণ ধরে তেলাওয়াত, সূরা বাকারা চলছে, সূরা আলে ইমরান চলছে, সূরা নিসা চলছে, এইভাবে দাঁড়িয়ে যেমন তেমন কথা নাই, যুবকরা আজকাল পারবে না, নবী বয়সের সাথে কষ্ট হইতো। তাই কি করতেন, ওয়াকান ইউসাল্লি কাসীরা মিন সালাতিহি কায়দান, তাই তার অনেক সালাত বসে বসে পড়তেন, বা অনেক সময় তিনি বসে বসে কি করতেন, সালাত আদায় করতেন। তানির রাকাতাইন বাদাল আসর, উদ্দেশ্য মায়েশার আসর পরে যে 2 রাকাত পড়তেন সুন্নত, সেটাও বাড়িতে এসে বসে পড়তেন, কারণ শরীরটা ভারী হয়ে গেছে, অসুস্থ, শেষ জীবনে অসুস্থ হয়ে আরও শরীরটা খারাপ হয়ে গেছিল। তো কি করতেন, বসে বসে সুন্নত পড়তেন। সুন্নত বসে পড়লে হয়ে যাবে, সুন্নত যদি কেউ বসে পড়ে হয়ে যাবে, ওজর থাকে তো ফুল নেকি পাবে, আর বিনা ওজরে সুস্থ মানুষ যদি সুন্নত বসে পড়ে অর্ধেক নেকি পাবে। মাসালগুলি জানতে হবে। তো আপনার কি নেকির কম প্রয়োজন, যে সুস্থ সুস্থ মানুষরা আমাদের দেশীয় তরিকায় ওই যে এসা পরে বসে বসে খোঁড়া লোকের মতো পড়ছেন, কেন? নেকি কম দরকার, টাকার ক্ষেত্রে তো কম না। যদি বলা হয় যে এই 2টো কোম্পানি আছে, 2টো দিয়ে তোমাকে রিলিজ করে নিবে, একটাতে 1000 আর একটাতে 2000 রিয়াল, কোনটা বেতন? বলছে ভাই এত টাকা করবো কি নিয়ে যে 2000 রিয়াল, 1000 যথেষ্ট। কোনো বোকা লোক পাওয়া যাবে দুনিয়াতে? কোনো বোকাও পাওয়া যাবে, কিন্তু ধর্মীয় বোকা অনেক আছে। বলছে যে না না, অর্ধেক নেকি এই যে বসে বসে ওইটাই নেবো, আমার অত বেশি ফুল নেকির দরকার নেই। হ্যাঁ, বোঝা গেছে না? হাসির কথা। হ্যাঁ, অসুস্থ মানুষ, শরীরে ক্লান্তি আছে, অনেক খাটনি করেছেন, সারাদিন মেহনত করেছেন, ক্লান্ত পরিশ্রান্ত, সুন্নতটা একেবারে না ছেড়ে দিয়ে বসে বসে পড়েই নি, অসুবিধা নেই, অসুবিধা নেই। ফরজ নামাজ সুস্থ ব্যক্তি যদি বসে পড়ে নামাজই হবে না। অনেকে সুবিধাবাদী আজকাল হয়ে গেছে, চেয়ার পেয়েছে, সোফা লাগানো আছে, কে বসে গেল, অথচ দাঁড়িয়ে পড়তে পারবে, জমিনে সেজদা করতে পারে, নামাজ হবেই না তার, কারণ ফরজ নামাজ যেগুলো করতে পারে অবশ্যই করতে হবে। হ্যাঁ, যদি না পারে, খুব বেশি কষ্ট হচ্ছে, যে কষ্টে খুশু নষ্ট হয়ে যাচ্ছে, কষ্টের মাপকাঠি হচ্ছে, এমন কষ্ট হচ্ছে, যদি পা মুড়িয়ে বসে অথবা সেজদা দেয় অথবা ধরে দাঁড়িয়ে থাকে, তাহলে তাতে খুশু নষ্ট হয়ে যাচ্ছে, মানে ব্যথা নিয়ে সে কি হচ্ছে, এমন কষ্ট পাচ্ছে যে ও সালাতে মনোযোগী হইতে পারছে না। তখন এটা হচ্ছে ওজর, যে আপনি বসে পড়েন, এখন ফুল নেকি পাবেন, কারণ আপনার ওজর রয়েছে। তো ফরজের ক্ষেত্রে শর্ত হচ্ছে কিয়াম, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ কোরআন দ্বারা ফরজ করেছেন, কিন্তু শুধু কোরআন দিয়ে নামাজ পড়া যায় না। আহলে কোরআন এই জন্য মুসলিমই থাকতে পারে না, কারণ কোরআন দিয়ে কেউ 1 রাকাতও নামাজ পড়তে পারবে না। তবে কোরআনে কিছু ইশারা ইঙ্গিত আছে, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াইতে হবে নামাজে, ওয়ারকাউ মাররাকে, রুকু করতে হবে, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, হ্যাঁ সেজদা করো, আল্লাহকে সেজদা করতে হবে, কিন্তু কোনটা আগে কোনটা পরে, আর 1 রাকাতে 2 সেজদা, এইটাই বা কী করে জানবে? কোনো আয়াতে নেই। 1 রাকাতে 1 রুকু, এটাও নেই কোথাও কোরআনে, বুঝা গেছে না? সেই জন্য যারা বলে যে কোরআন মানবো হাদিস মানবো না, হাদিস তো পরে লেখা হয়েছে, তার মুসলিম নয়। ভালো কথা। জি, ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লিহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আসর পরে 2 রাকাত পড়তেন। ওয়ালা ইউসাল্লি ফিল মসজিদে, কিন্তু মসজিদে পড়তেন না, মসজিদে পড়তেন না। আসর পরে 2 রাকাত যেটা পড়তেন বাড়িতে এসে পড়তেন। মাখাফাতা, কেন পড়তেন না? আই ইউসাক্কিলা আলা উম্মতিহি, যাতে তার উম্মতের ওপর ভারী না করে দেন তিনি, ভারী না হয়ে যায় এই আশঙ্কায়। কারণ মসজিদে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা পড়তে দেখতেন আসর পরে, তাহলে তারা
এত বেশি ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদে পদে এত বেশি এই সুন্নতের ইত্তেবা অনুসরণ করতেন যে আমরাও ছাড়বো না। কেন ছাড়বো, তাই না? আর সেটা কঠিন হয়ে যাবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 রাকাত আসরের পরে বাসায় এসে পড়তেন, যাতে বাইরের লোকেরা না জানে। ওয়াকানু ইউহিব্বু মা ইউখাফফিফু আনহুম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন, ভালোবাসতেন যে উম্মতে হালকা হোক, যত হালকাতে তার আল্লাহর কাছে জান্নাত পেয়ে যায়। চেয়েছেন আমার জন্য, আমাদের জন্য। এই জন্য 50 ওয়াক্ত ফরজ করা হয়েছিল। চিন্তা করেন, 50কে 5-এ নিয়ে আসায় কি যেমন তেমন কথা নাকি বারবার ঘুরে যাওয়া? হ্যাঁ, যদি আমরা বলতাম, যেমন আজকাল কিন্তু অনেক আলেম সমাজ বা অনেক দিনের দায়ীরা বলে, ওই আদা খাবে স্বাদ পাবে। কি বলে? আদা খাবে স্বাদ পাবে, ভালো আমল করবি না, নামাজ পড়বি না, যা জাহান্নামে যা, তাতে কি হলো আমার? না না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা না। সবসময় হিতাকাঙ্ক্ষী হয়ে এরা রুগী। হ্যাঁ, আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, পানিতে ঝাঁপ দিতে যাচ্ছে, কেউ আত্মহত্যা করতে বাঁচাবার চেষ্টা করবেন না। আত্মহত্যার চাইতে বড় অপরাধ করতে যাচ্ছে, জাহান্নামে ঢুকতে যাচ্ছে, জাহান্নামে ঝাঁপ দিতে যাচ্ছে। আগুনে, দুনিয়ার আগুনে ঝাঁপ দেওয়া জাহান্নামে ঝাঁপ দেওয়া চাইতে অনেক ভালো, অনেক ভালো। এটা শুধু মরে গেল, তাই না? যদিও পরিণাম যা হবে তা হবে, সে শরীয়ত। কিন্তু কথা হচ্ছে যে যেই ব্যক্তি বেদিন, বেনামাজি, বড় শিরক করে, বেদাত করে, ফরজ ওয়াজিব আদায় করে না, সেই ব্যক্তি জাহান্নামে ঝাঁপ দিতে যাচ্ছে। আমরা ধরে তাকে টানার চেষ্টা করছি। এটা হচ্ছে একজন দিনের দায়ী, একজন আলেম বা একজন হিতাকাঙ্ক্ষী মুসলিম, আপনাদের সাধারণ মানুষও যারা আপনাদের মধ্যে যারা ধার্মিক নামাজি, তাদের দায়িত্ব এটা। কেন ওকে জাহান্নামে ঝাঁপ দিতে দেবেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় অল্প মেহনতে যাতে করে জান্নাত পেয়ে যায় আমার উম্মতের লোকেরা। এই জন্য 50কে কমাইতে আল্লাহ আমার উম্মত পারবে না, আমার উম্মত পারবে না। আমাদের হিতাকাঙ্ক্ষী রাসূলুল্লাহ সবচেয়ে বেশি, তারপরে মুসা আলাইহিস সালাম কি কম হিতাকাঙ্ক্ষী নাকি? মুসা আলাইহিস সালাম যদি বলতেন যে ওরে শেষ নবীর উম্মত মুহাম্মদ আমার উম্মত থোড়াই, 50 পড়ুক, তাহলে কি বিপদটা হইতো? 50 ওয়াক্ত ভাগ করেন 24 ঘন্টায়, তাহলে প্রতি ঘন্টারও কম, প্রতি 50 মিনিটে, হ্যাঁ, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়তে হইতো। 24 দুগুণে 48, 50 ওয়াক্ত নামাজ, তাহলে 50 মিনিটে 2 ওয়াক্ত পড়তে হইতো। আর রাত্রেও ওইরকমই থাকতো, তাহলে ঘুমাইতে পেতেন? কি অবস্থাটা হতে চিন্তা করেন তো দেখি। নামাজি সব সাফি, একটাও নামাজি থাকতো না, ইল্লা মাশাআল্লাহ, লক্ষতে একটাও থাকতো না। এখন বর্তমান অবস্থায় শতকরা 98টা নামাজি, আধা নামাজি। এটা পরিসংখ্যান বলছি মুসলিম সমাজের। তাহলে 5 ওয়াক্তে এই অবস্থা, তাহলে 50 ওয়াক্ত থাকতো তো কি যে দূর অবস্থা হইত। আল্লাহু আকবার। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ইউহিব্বু, খুব ভালোবাসতেন, পছন্দ করতেন কি? মা ইউখাফফিফু আনহুম, উম্মতের জন্য যাতে হালকা হয়, হালকা অল্প স্বল্প আমল করেই যাতে জান্নাত পেয়ে যায়। তো এই যে আমলগুলি আছে, এটি অল্প স্বল্প, সবচেয়ে অল্প আমল। শুধু রমজান মাসে রোজা ফরজ, আর 11 মাস ফ্রি, কত খাবেন খান, তাই না? যাকাত, আরে আপনার 100 টাকা তো মাত্র 2.5 টাকা, যদি 50-50 করে দেওয়া হইতো, হ্যাঁ, কত মুশকিল হয়ে যেত। পয়সা বাপরে বাপ, সবই চলে যাবে, 1 পয়সা দেবো না, হ্যাঁ, সংকট হয়ে যেত। তাহলে হজ প্রতি বছর ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করছেন, আবেগী আফি করলে আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজ ফরজ, প্রতি বছর হজ ফরজ। নবী সাল্লাল্লাহু কোনো উত্তর দিচ্ছেন না। 3 বার হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়ে গেছে, বারবার এভাবে জিজ্ঞাসা করে, যেটা বলে দিচ্ছি আল্লাহ ফরজ করেছে, বা আদায় করো, চুপ থাকো। ওহী নাযিল হচ্ছে, এই ওহীর জামানায় বেশি বাড়াবাড়ি করে প্রশ্ন করে, এটা ভালো নয় তোমাদের জন্য। ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ তোমাদের হজ ফরজ করেছেন, হজ করো। হজ করো মানে কি? একটা হজ করো, ঠিক আছে। যদি তোমাদের দাম্পত্য জীবনে একেবারে অচল হয়ে যায়, গাড়ি অচল, আর চলতে পারছো না স্ত্রীকে নিয়ে, তাহলে তালাক দাও, মানে 3 তালাক। এটা মূর্খদের কাজ। তালাক দাও মানে কি? 1 তালাক দাও, কথা বোঝা গেছে? এই জন্য যারা 3 তালাক একসাথে দেয় তারা বেদাতি। তাদের মজহাবেও হেদায়া খুলে দেখেন, বেকায়া খুলে দেখেন, হানাফি মজহার ফেকা খুলে দেখেন, তার তালাকে বেদ, এই মুহাররম হারাম বেদাতি তালাক হচ্ছে একসাথে 3 তালাক দাও। তালাকুস সালাসে ওয়াহিদা, মাররা ওয়াহিদা, একবারে 3 তালাক দিয়ে দাও। তাহলে হারাম কাজ করলো,
বেদাতি কাজ করলো তাদের মজহাবের আলোকে, অন্যদের সবার মজহাবের আলোকে। কিন্তু এই 3 তালাক একসাথে হবে কি হবে না? হানাফি মজহাব বেশ কিছু মজহাব বলছে যে বেদাতি হইলেও হারাম কাজ করলে হয়ে যাবে, গেল তোমার গেছে, তা আবার স্ত্রী রক্ষা করার জন্য আবার কেন ছুটে আসছে অন্যদের কাছে? গেছে আর অন্য খুঁজো, কথা বোঝা গেছে না? তখন ছুটে আসছে স্ত্রী রক্ষা করার জন্য অন্যদের কাছে। খবরদার নাই, সুবিধাবাদী হবেন না, এটা কুপ্রবৃত্তির অনুসরণ। তো আল্লাহ রাব্বুল আলামিন হজ যখন ফরজ করে, একবার হজ ফরজ জীবনে, সাহাবী যখন বারবার জিজ্ঞাসা করে লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, আমি যদি বইলা দিতাম যে হ্যাঁ, তাহলে প্রতি বছর ফরজ হয়ে যেত, প্রতি বছর ফরজ হইত। ওয়ামা কুমতুম বেহা, আর এইভাবে প্রতি বছর হজ কেউ করতেও পারতে না। কার পক্ষে সম্ভব প্রতি বছর হজ করবে? যারা সৌদি আরবে থাকে, মক্কায় থাকে, তাদেরও জিজ্ঞাসা করে প্রতি বছর সম্ভব তাদের জন্য হজ করে? অসম্ভব কথা, এটা খুব কঠিন ব্যাপার। তো কি বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিতাকাঙ্ক্ষী রাহমাতুল্লিল আলামিন, ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ালু ছিলেন উম্মতের সাথে। জি, বিল মুমিনিনা রাউফুন রাহিম, আল্লাহর নাম রউফ, নবীর নাম এখানে বলা হয়েছে রউফ, আল্লাহর নাম রাহিম, নবীকে রাহিম বলা হচ্ছে, অত্যন্ত দয়াশীল, অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। কিন্তু তার মানে এই না যে আল্লাহর মতো না, আল্লাহর মতো না, সৃষ্টির সবচেয়ে বেশি দয়া মায়া যেটা হইতে পারে সেটা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর স্রষ্টার দয়া মায়া স্রষ্টার মতো। 591 নম্বর হাদিস বর্ণনা করেছেন হেশাম তার পিতা উরওয়া থেকে, বলছেন আখবারিন আমি, আমার আব্বা বলেছেন, কালাত আয়েশা, মা আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনা উখতি বলছেন আমার বোনের সন্তান, কালাত আয়েশা ইবনা উখতি মানে হে আমার বোনের সন্তান, হে আমার ভাগিনা। তো উরওয়া কে ছিলেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে। আর বোনের নাম কি ছিল? আসমা বিনতে আবু বকর। আবু বকরের বড় মেয়ের নাম ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা। মা তারাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাজদাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সেজদা মানে 2 রাকাত। এখানে সেজদা বলে একটা অঙ্গ বলে পুরোটাকে উদ্দেশ্য করা হয়েছে, নামাজের সলাতের একটা অংশ বলে পুরোটাকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন রাকা রুকু থেকে, কিন্তু এই যে আমরা এক রাকাত বলছি, রাকাত রাকা আইন, রাকায় আর কাও থেকে রাকাতান রুকুয়ান, দুটোই মাসদার। তাহলে আমরা রাকাতান বলে, রাকাতান মানে আসলে রুকু, এক রুকু, কিন্তু রুকু বলে একটা অঙ্গ বলে গোটা নামাজের এক রাকাতকে ধরছি, যে রাকাতে কিয়াম আছে, আবার রুকু আছে, তারপরে রুকুর পরে কওমা আছে, তারপরে সুজুদ আছে, তারপর জালসা বাইনা সাজদাতাইন, 2 সেজদার মাঝখানে বৈঠক আছে, সবগুলির নাম রাকা। ওই রকমই সেজদা মানে হচ্ছে কোরআন হাদিসের ভাষায় সলাৎ, পুরো সলাৎ। জি, কখনো কখনো আর কখনো সেজদা মানে সেজদা, 2 রকম। তো 2 রাকাত নবী সাল্লাল্লাহু ছাড়েননি বাদাল আসরে, আসর পরে ইন্দি কাত্ত আমার কাছে এসে, কখনো যখনই দেখেছি আমার বাড়িতে আসর পরে এসেছেন, আসার পরে 2 রাকাত নামাজ পড়েছেন, কন্টিনিউ করেছেন। এটা খাস নবী সাল্লাল্লাহু সাথে। 592 হাদিসে বলছেন আব্দুর রহমান ইবনে আসওয়াদ তার পিতা আসওয়াদ থেকে, প্রখ্যাত তাবেঈ, তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র ছিলেন পর্দার আড়াল থেকে। যারা বেগানা পুরুষ ছিল তাবেঈ বা অনেক সাহাবী, তারা কি করতেন? পর্দার আড়াল থেকে, হুজরার বাইরে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সহধর্মিনী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে এলেম শিখতেন। কারণ ঘরের অনেক এলেম যা কার কাছে ছিল? মা আয়েশার কাছে ছিল। তিনি ফাকিহা ছিলেন, আলেমা ছিলেন, তার কোনো বিকল্প ছিল না। তার কাছে এমন এমন এলেম ছিল যেটা বাইরের লোকেরা জানে না, তাহলে অন্য সাহাবীরা কী করে জানবে যদি না শিখবে? এই জন্য পর্দার আড়াল থেকে। শুধু এইরকম যদি দেখা যায় যে বিকল্প পাওয়া যাচ্ছে না, তখন পর্দার আড়াল থেকে কোনো মহিলার কাছ থেকে আপনি শিখতে পারবেন, দিন হোক দুনিয়া হোক। কিন্তু বিকল্প আছে, পুরুষ ভালো ভালো প্রফেসর আছে, পুরুষ ভালো ভালো মেডিকেল কলেজের লেকচারার আছে, পুরুষ ভালো ভালো বক্তা আছে, আলেম আছে, আর মহিলার বক্তব্য শুনছেন আপনি ইন্টারনেটে, আরাম। এটা কথা বোঝা গেছে? আর মহিলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, অমুক মহিলা বক্তা, আর তার বক্তব্য শুনছেন। কেন? মহিলা কি কোনো পুরুষের চাইতে বড় আলেম পৃথিবীতে আছে আজকে? যদি এমনটা হইতো যে এত বড় আলেম একজন মহিলা হয়েছে যে বাংলাদেশ ওই রকম কোনো পুরুষ আলেমই নেই, তাহলে তখন বলবেন হ্যাঁ ওর কাছ থেকে কিছু এলেম শিখো যেগুলো আমাদের কাছে নেই। এবার বোঝা গেছে না?
কিন্তু যারা এই নারী ফিতনায় পড়ে আছে তারা কিন্তু এরকমই করছে। আর অনেকে ভাইরাল হওয়ার ফিতনা, অনেক মহিলাও আছে ভাইরাল হওয়ার ফিতনা আছে। মাদ্রাসা থেকে পাশ করেছে অথবা কিছু বলতে পারে, তার একটা ওয়াজ ছেড়ে দিয়েছে, হ্যাঁ ওয়াজ ছেড়ে দিয়েছে। জি, আল্লাহ হেদায়েত করে দিন। তো বলছেন আসওয়াদ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে কালাত রাকাতানে 2 রাকাত নামাজ লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউহুমা সিররান ওয়ালা আলানিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না গোপনেও প্রকাশ্যে, মানে সবসময় পড়তেন। গোপনে বাড়িতে আছেন ওখানেও পড়তেন, বাইরে থাকলেও পড়তেন। আসর পর যে ওই যে শুরু করেছেন, কেন এটা খাস করে নিয়েছেন? এবং আল্লাহ তার জন্য বেশ কিছু ইবাদত বন্দেগী খাস রেখেছে, যেটা অন্যের জন্য নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা ইবাদত ভালো কাজ শুরু করে দিলে দাওয়াম আলাই হাদিস রয়েছে, স্থায়ী পছন্দ করতেন যে আমি এই কাজটা কন্টিনিউ চালিয়ে যাই, এটা তার জন্য খাস ছিল। আমরা যেগুলো ক্ষেত্রে অনুমতি আছে, একটা আমল শুরু করে দিলে উত্তম হচ্ছে আর না ছাড়া। যেমন কেউ তাহাজ্জুদ শুরু করেছেন, তো উত্তম হচ্ছে কি তাহাজ্জুদটা যখন শুরু করে দিয়েছেন কন্টিনিউ আজীবন পড়ার চেষ্টা করেন। কিন্তু এখানে একটা ভুল ধারণা আমাদের দেশের মানুষের আছে, অনেকে এসে বলে সে তাহাজ্জুদ পড়ার ইচ্ছা আছে কিন্তু চিন্তা করছি ধরে নিয়ে যদি সামলাইতে না পারি, কিছুদিন পরে যদি ছুটে যায়, ছুটুক অসুবিধা নেই, পারলেন না ছুটে গেলে অসুবিধা নেই, কিন্তু যথাসাধ্য চেষ্টা করবেন। উত্তম হচ্ছে কি একটা আমল যখন শুরু করে দিয়েছেন কন্টিনিউ করেন। ধরেন মাসে 3টা করে রোজা শুরু করে দিয়েছেন, চেষ্টা করেন যে আমি কন্টিনিউ করি, মাসে 3টা যখন রাখছি তো ভালো করেই রাখবো। কিন্তু যদি দেখা যায় যে না রে ভাই আমার কাজ এত মেহনতের এখন পড়ে গেছে, একসময় তো আরামের কাজ অফিসে বসে বসে করেছি অফিস জব, এখন রোদে কাজ করতে হচ্ছে, তারপরে শীতকালে তো সম্ভব, গরমের দিন সম্ভব হচ্ছে না, রাখিয়েন না, কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ নেই, কোনো আপত্তিকর কাজ করলেন না, জায়েজ আছে। দিন খুব সহজ, কিন্তু দিনকে ভালোভাবে বোঝার প্রয়োজন রয়েছে। কখনো ছাড়তেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত, কারণ তিনি পছন্দ করতেন কি কোনো আমল শুরু করলে সেটা কন্টিনিউ করা। ইন্না হাব্বাল আমালি ইলাল্লাহ আদওয়ামুহু, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে স্থায়ী আমল। ওয়াইন কাল্লা, যদিও পরিমাণ কম হোক না কেন। ওয়াকান ইউহিব্বু ইউদাওয়িমা আলাইহি ইযা আমিলা আমালান আসবাতাহু, বিভিন্নভাবে হাদিসে রয়েছে যখন কোন আমল শুরু করে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সবসময় স্থায়ী রাখতেন, যে চলি কাজটা করে যায়। এরকমই দান খায়রাতের ক্ষেত্রে আমল আপনি প্রতি মাসে কিছু না কিছু দান করেন, পারলে প্রতিদিন কিছু না কিছু দান করেন, কারণ প্রতিদিন গরিব মানুষ আছে, খাওয়াবেন গরিব মিসকিনকে প্রতিদিন খাওয়ান। কিছু লোক আছে রমজানে এত খাওয়ালো লাখ লাখ টাকা খরচ করে ইফতারি করেন, আর সারা বছর গরিবরা খেতে পায় না, গ্রামে একটা পয়সা খরচ করেন না। তো এটা খুব উত্তম কাজ না যে আপনি শুধু মোবারক সময় আপনি নেকি নেবেন। ওই রকমই বিশেষ স্থানে এসে, মক্কা এসে, মদিনা এসে কি যে দান খায়রাত, আর ওই বখিলগুলো দেশে গিয়ে আর গ্রামের গরিবকে দেন, অথচ গ্রামের গরিব মক্কা মদিনার গরিব চাইতে বেশি হক রাখে, প্রতিবেশী ওরা বেশি হক রাখে। বিষয়গুলি বোঝার প্রয়োজন রয়েছে। জি, তো এই ছিল হাদিস। কখনো ছাড়তেন না দুটো, বলছেন রাকাতান 2 রাকাত, রাকাতানে কাবলা সুবহে 2 ক্ষেত্রে, কিন্তু এখানে অতিরিক্ত আর একটা কথা আসছে, সেটা হচ্ছে 2 রাকাত সালাত ফজরের আগের সুন্নতে মুআক্কাদা এটি, এবং বেতর আর ফজরের 2 রাকাত সুন্নাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজের পরে। কখনো ছাড়তেন না, সফরও ছাড়তেন না আর বাড়িতেও ছাড়তেন না। ওয়ারাকাতানে বাদাল আসরি, আসর পরে যদি 2 রাকাত শুরু করেছেন নবী ওটাও ছাড়তেন না, ওই রকমই গুরুত্ব সহকারে আদায় করতেন। কিন্তু সেটা তার জন্য খাস, আমাদের জন্য যদি কারণ হয়, কখনো জোহরের ছুটে আছে, টাইম পাইনি, আসর পরে মনে পড়েছে যে আরে জোহরের সুন্নতটা তো পড়িনি, তো পড়ে নেন, অসুবিধা নেই। 593 নম্বর হাদিস বলছেন আবু ইসহাক সাবি কাল রাআইতুল আসওয়াদ ওয়া মাসরুকান, আমি আসওয়াদ আর মাসরুককে দেখি, 2 জন প্রখ্যাত তাবি আর বড় ফাকিহ ছিলেন, এরা আলেম ছিলেন। শাহেদ আল, আর 2 জনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র, কিন্তু বিশিষ্ট ছাত্র। তো বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে 2 জনেই সাক্ষী দিয়েছেন, এই 2 ছাত্র। কালাত, মা আয়েশা বলেছেন মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিনি ফি ইয়াউমিন বাদাল আসরে ইল্লা সাল্লা রাকাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসর পরে যে কোনো দিনে আগমন করতেন, ইল্লা সাল্লা রাকাত 2 রাকাত সালাত অবশ্যই পড়তেন, 2 রাকাত সালাত পড়তেন।
হাদিস ওইগুলি প্রায় আসছে, তো যেগুলো সম্পর্কে আলোচনা হয়ে গেছে। কারণগত সালাত পড়বেন, এমনি এমনি নফল পড়বেন না, আসর পরে ফজর পরে। 34 নম্বর অধ্যায়, নতুন একটি বিষয়, সেটা হচ্ছে বাবু তাবকির বিসসালাত ফি ইয়াউমি গায়মিন। মেঘলা দিনে বা বৃষ্টি বর্ষার দিনে তাড়াতাড়ি করে সালাত আদায় করে নেওয়া। বর্ষা বৃষ্টির দিনে আকাশ মেঘলা হয়ে আছে, অন্ধকার হয়ে আছে, তাড়াতাড়ি সালাত আদায় করে নেন, বা বৃষ্টি বর্ষণ হচ্ছে তাড়াতাড়ি সালাত আদায় করেন। এই অধ্যায় কায়েম করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বুঝাতে চেয়েছেন? দুটো ব্যাখ্যা হইতে পারে, দুটোই ব্যাখ্যা হইতে পারে। একটি ব্যাখ্যা হচ্ছে যে বর্ষা বৃষ্টির দিনে চারিদিকে এমনি অন্ধকার হয়ে যায়, আর তখন ঘড়ির যুগ, টাইম টেবিলের যুগ ছিল না, ছিল সূর্য দেখে বোঝা যেত সূর্য উঠেছে ডুবেছে, তাই না? একসময় আমরা গ্রাম অঞ্চলে যখন ছোটোকালে মনে পড়ছে যে ঘড়ি গোটা গ্রামে হাতে গোনা 2-1 কাছে। আমার আব্বার কাছে একটা ঘড়ি ছিল, আর আমার মহল্লাতে ঘড়ি ছিল না, সেই সব মনে পড়ছে। রেডিও আমাদের গ্রামে একটা বড় মহাজন সাহেব ছিল, ওর বাড়িতে একটা রেডিও শুধু আছে। তো এখন রমজানের দিনে আব্বা গেছেন হাটে, ওইখানে ইফতার করবেন, মানে আমরা বুঝতে পারিনি, এত অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবার আধা ঘন্টা আগে অন্ধকার হয়েছে, মনে হচ্ছে রাত লেগে গেল, হয় না, হয় না? তো এইরকম ক্ষেত্রে মেঘলা দিন যদি হয় তো বোঝা মুশকিল টাইম টেবিল, এই জন্য আসরটাকে দেরি করিও না। আসর বেশি দেরি করি না, হয়নি করতে করতে মাগরিব না হয়ে যায়, এই জন্য একটু তাড়াতাড়ি পড়ে না, তাড়াতাড়ি পড়ে না। আউয়াল ওয়াক্ত, প্রথম কথা আউয়াল ওয়াক্ত, চেষ্টা করবে যে ওয়াক্ত শুরু হওয়ার পরে আসরটা পড়বে। কিন্তু ভুলবশত যদি হয়েও যায় একটু আগে, তাও ভালো, কিন্তু দেরি যাতে না হয়। এমন না হয় যে ঘড়ি নাই, কিচ্ছু নাই, আর এইদিকে আসর পড়তে গিয়ে 5টা হয়ে গেছে, মাগরিব হইতে যাচ্ছে, মনে করছেন না 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 এত তাড়াতাড়ি কি আর আসর হয়, কিছু বুঝতে পারছি না, এইরকম। তাহলে বোঝা যাচ্ছে যে ওয়াক্ত শুরু হয়ে কিন্তু আউয়াল ওয়াক্তে পড়ার কথা এখানে। তাবকির বিসসালাহ, সালাতে জলদি করা, তাড়াতাড়ি করা মেঘলা দিনে বা বৃষ্টি বর্ষার দিনে, এটা একটা ব্যাখ্যা হয়ে গেল। আর একটা ব্যাখ্যা হচ্ছে যে বৃষ্টি বর্ষণ হচ্ছে, শুধু আকাশে মেঘ আছে এটা যথেষ্ট নয়, বৃষ্টি বর্ষণ হচ্ছে, বর্ষা বৃষ্টির দিনে তাড়াতাড়ি নামাজ পড়ে নাও, মানে দ্বিতীয় নামাজটিকে প্রথম নামাজের সাথে জমা করে নেওয়া। বর্ষা বৃষ্টি চলছে জোহর থেকে, জোহর পড়তে গিয়েছেন, এখন রাস্তাঘাটে তো কাদা পানি, অথবা এই বর্ষা বৃষ্টির সময় বারবার করে আসা মানুষের জন্য কষ্টকর। তাহলে এখানে শরীয়তের বিধান হচ্ছে যে এরকম বৃষ্টি থাকলে, যদি কন্টিনিউ ঝমঝমে বৃষ্টি থাকে, একবারে হালকা ফিটফিট বৃষ্টি আর ওতেই জমা করে নিচ্ছেন, এটা আবার খুব ভালো না। কিন্তু মানে এত সুবিধাবাদী হলে চলবে না, সন্ন্যতের জায়গায় থাকবে। এমন বর্ষা বৃষ্টি হইতে হবে যাতে মসজিদে যেতে আসতে কাপড় চোপড় ভিজে যাবে, এটা হচ্ছে তার মাপকাঠি, কিন্তু মানদণ্ড মনে রাখবেন। না কিছুই হবে না, আপনার সব মুসল্লিগুলো আশেপাশে সবাই আছে, আর রাস্তাঘাট সব পাকা, ধরেন শহরের রাস্তা, আর এমনি একটু ফিট করে বৃষ্টি হচ্ছে, আর থেমে যাচ্ছে, আর সামান্য বৃষ্টি হচ্ছে, সামান্য কাপড় চোপড় ভিজবেও না, তাহলে জমা করবেন না। এটাই হচ্ছে সতর্কতা, কারণ আসল ওয়াক্তে সালাত আদায় করতে হবে, এইটি হচ্ছে আসল ফরজ। এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। একটি মত হচ্ছে যে বর্ষা বৃষ্টি যতই বেশি হোক না কেন জমা করা চলবে না, এটা হচ্ছে হানাফি মাযহাব। যার ফলে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের লোকেরা যখন সৌদি আরবে দেখে যে মাগরিবের সাথে ঈশা জমা হয়ে গেল আর জোহরের সাথে আসর জমা হয়ে গেল, তখন এরা খুব বিব্রত, অনেকে বেরিয়ে চলে যায় মসজিদ থেকে, আমাদের নামাজই তো হবে না, কারণ যে মজাবে গিয়ে আর আছে, কথা বুঝতে পেরেছেন? আমার কিছু সুবিধাবাদী ইমাম আছে, বলছে কাজটা সেরে দিয়ে চলে গেলি তো ফ্রি হয়ে গেলাম, বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেছে, আকাশে একবারে রোদ উঠে গেছে, তারও দিল শুরু করে, হয়তো অথবা ফিটফিটে একটু সামান্য শুরু হয়েছে, ওই জমা করে দিল। না না, এটাও করবেন না, এটাও করবেন না। দিন হচ্ছে দিনুল ওয়াসাত, মধ্যম পন্থা। তো তাহলে এই অধ্যায় থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেটা বুঝাতে চেয়েছেন, আত-তাবকির বিস-সালাহ, সালাতে জলদি করা মানে জমা করে নেওয়া, তাড়াতাড়ি পড়ে নেওয়া, সময়ের আগে পড়ে নেওয়া। ফি ইয়াউমি গায়মিন, বর্ষা বৃষ্টির দিনে, বর্ষা বৃষ্টির লেগে আছে জোহর থেকে, জোহরের সময় আসর পড়ে নেন। কি জানি হয়তো আসরে আসতে পারবো না, বা লোকজন আসতে পারবে না, শুধু ইমাম এলো আর মুয়াজ্জিন এলো, দুইজনে জামাত করবে, ওর চাইতে ভালো সবার খেয়াল রেখে এইটা করে নেবে। তো অধিকাংশ মাযহাবে জমা করা শুধু সফরে নয়, সফরের সাথে, আর কোন জায়গায়, সাফারুন, মারাদুন, মাতারুন, আর খাউফুন,
ঝড় তুফান, রেহুন, দাদা বোঝা গেছে? এইরকম ক্ষেত্রগুলি কয়টা বললাম? আরবিতে বললাম। কে এই 5টার তর্জমা করে দিতে পারে? হাত উঠেবে একজন, যে তর্জমা করে দিতে পারবে। হ্যাঁ, সফরে, সফরে জমা করা, জোহর আসর জমা করা, মাগরিব এশা জমা করা যায় সফরে। জি, অসুস্থ থাকলে, এমন অসুস্থ যে বারবার আমার নামাজ পড়তে যেতে বা উজু করতে কষ্ট হচ্ছে, তো একবারই মাগরিবের সাথে এশা পড়ে নিলাম, জোহরের সাথে আসর পড়ে নিলাম। জি, ভয়, ভয় ভীতি, ভয় থাকবে, দুশ্মনের ভয়, চোর ডাকাতের ভয়। হ্যাঁ, অনেক বড় মানুষরা আছে, তাদের নিরাপত্তার ভয় আছে, নিরাপত্তা নেই বাইরে গেলে, বা দুশ্মন কেউ হুমকি ধামকি দিয়ে রেখেছে, বেটা তবে দেখবো রে, আর এই দেখবো রে মধ্যে মেরে দিতে পারে না। আমি মাগরিবের সাথে দিনে দিনে নামাজটা পড়ে নিলাম, চলে গেলাম বাড়িতে, আর এর সাথে বেরোবো না। কথা বোঝা গেছে? হ্যাঁ, খাউফুন, দিন সহজ। তারপরে মাতার মানে বৃষ্টি, বৃষ্টি কয়টা হইল? 4টা হয়েছে। হ্যাঁ, ঝড় তুফান, রিহন, যদি ঝড় তুফান, বর্ষা বৃষ্টি নেই কিন্তু ঝড় তুফান, ঝড় আছে। সে ঝড়ে বারবার কী করে আসো, ঝড় চলছে, তাড়াতাড়ি মসজিদে ঢুকেছে, জোহরের সময় পড়িয়ে দেন। কি জানি এই ঝড় যদি চলতে থাকে আসর পর্যন্ত, তো জামাতি হবে না, আজানও দেওয়ার লোক পাওয়া যাবে না। জি, তো এই ছিল আলোচনা, যে মনে রাখবেন এই বিষয়গুলি কিন্তু। তো হাদিসে আসেন, আবু কেলাবা বলছেন, আন্না আবুল মালিহ হাদ্দাসাহু, আবুল মালিহ তাকে হাদিস বয়ান করেছেন, কালা কুন্না মা বুরাইদা ফি ইয়াউমি জি গাইমিন, আমরা বুরাইদা ইবনুল হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম বর্ষা বৃষ্টির দিনে, মেঘলা দিনে। গাইম মানে হচ্ছে মেঘ, সাহাব। ফাকালা, তখন বললেন তিনি, বাক্কিরু বিস সালাহ, নামাজ জলদি পড়ে নাও, সালাত তাড়াতাড়ি পড়ে নাও। ফাইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরে, কেউ যদি আসরের সালাত ছেড়ে দেয়, হাবেতা আমালুহু, তার আমল বাতিল হয়ে বরবাদ হয়ে যাবে। তো এখন পড়লেন না, না না টাইম হয়নি, টাইম হয়নি করে, আর তারপরে এমন বর্ষা বৃষ্টি লাগালো, আকাশ অন্ধকার হয়ে গেল যে কিছু বুঝতেই পারলেন না, মাগরিব হয়ে গেছে, তাহলে আসরের নামাজ ছুটে গেল, সূর্য ডুবে গেল। এই যদি হয় তাহলে আমল নষ্ট হয়ে যাবে, কাবিরা গুনাহ হয়ে যাবে। তো সেটা বাঁচার জন্য কি করো, একটু আগে ভাগে সতর্কতামূলক আউয়াল ওয়াক্তে পড়ে না, আউয়াল ওয়াক্তে পড়ে না। যদি শুধু মেঘ থাকে কিন্তু বর্ষা থাকে, তখন বলবে জোহরের সাথে জমা করে নাও, কি জানি হয়তো আর আসরে আসা সম্ভব মসজিদে হবে না। জি, 35 নম্বর অধ্যায় বলছেন, বাবুল আজানে বাদা জাহাবিল ওয়াক্ত, গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় হচ্ছে ওয়াক্ত পার হয়ে যাওয়ার পরে আজান দেওয়া। সময় পার হয়ে গেছে, নামাজের জন্য আজান দেওয়া যাবে কি যাবে না? নামাজের সময় পার হয়ে গেছে, জোহরের সময় পার হয়ে আসর হয়ে গেছে, জোহরের আজান দেওয়া যাবে? মসজিদে আজানই হয়নি, দেওয়া যাবে? যাবে? ফিকহের প্রয়োজন আছে, কখনো যাবে কখনো যাবে না। আচ্ছা, ফজরের নামাজ, সূর্য উঠে গেছে, সূর্য ওঠার পরে আজান দেওয়া যাবে ফজরের? যাবে? কে বলছে যাবে? হ্যাঁ, শহরে যাবে, শহরে যাবে। হ্যাঁ, যেখানে মসজিদ আছে, অন্য অন্য আশেপাশের মসজিদে আজান হয়েছে, সেইখানে যাবে। এই যে না করে দিলেন এখন। এই জন্য বললাম ঢালাওভাবে যাবে, ঢালাওভাবে যাবে না বলা যাবে না, এক দিনের ফিকহ এটার নাম। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায়টা আগে শুনে বলছেন, বাবুল আজান, এই অধ্যায় হচ্ছে আজান দেওয়া সম্পর্কে, বাদা জিহাবিল ওয়াক্তে, ওয়াক্ত চলে যাওয়ার পরে। ওয়াক্ত চলে গেছে, ফজর শেষ হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তারপরে সাহাবীকে আজান দিতে বলছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এটা কি মদিনার ভিতরে ছিল? না, বাইরে ছিল, সফরে ছিল, মরুমিতে ছিল, যেখানে আশেপাশে কোথাও আজান হয় না। জি, মাসলাটা শুনে নেন, তারপরে হাদিস পড়ি, তার সবচেয়ে ভালো। এই ক্ষেত্রে যদি শহরে হয়, আর শহরে অথবা গ্রামে, আর আশেপাশে আরও মসজিদ আছে, সে মসজিদগুলোতে আজান হয়েছে, তাহলে সেই আজানটাই বাকি একটা দুটো মসজিদে যদি আজান না হয়, সে তার বা ওই মহল্লার মসজিদে হয়নি, সবার জন্য যথেষ্ট। আজান দেওয়া কি, আজান দেওয়ার হুকুম কি? না না, হুকুম মানে জিজ্ঞেস করছে নাকি? হ্যাঁ, সুন্নাত না ফরজ? ফরজ হলে ফরজে আইন না ফরজে কিফায়া? হাসান, ফরজে কিফায়া।
সুন্নাত কি করে? তাহলে যদি গোটা গ্রামে গোটা এলাকা আজান না হয় তা গুনাহগার হবে না? সবাই গুনাহগার হবে। তো আজান দেওয়া হচ্ছে ফরজে কিফায়া, অর্থাৎ গোটা গ্রামের কোনো একজন লোক যদি আজান দেয় তাহলে গোটা গ্রামের লোক অব্যাহতি পেয়ে গেল, সবার দায়িত্ব পালন হয়ে গেল। আর যদি কেউ আজান না দেয়, আপনার গ্রামে একটি মসজিদ আর জোহরের আজান দিল না, কেউ ফজরের আজানই দিল না, তো গোটা গ্রাম গুনাহগার। হ্যাঁ, গুনাহগার। ফরজে কিফায়া আদায় হলো না। জি, তো এই ফরজে কিফায়া আদায় আশেপাশের মসজিদ আছে, হয়ে গেছে, তাহলে আপনার মসজিদে আজান হয়নি, হয়তো মুয়াজ্জিন জাগতে পারেনি, সূর্য উঠিয়ে দিয়েছে, আর মুসল্লিও নেই, হয়তো এমন মসজিদ কেউ আজান দেওয়ার লোক হয়নি, বা এসছে ভেবেছে আজান হয়ে গেছে, হয়তো নামাজ পড়ে চলে গেছে, আজানও দেয়নি, অন্যরা এসেছে, যার আজানের দায়িত্ব ছিল, অথবা কোনো দায়িত্ব নেই। মেলা মসজিদ কিন্তু আমাদের দেশে আছে, না ইমাম আছে না মুয়াজ্জিন আছে নিযুক্ত, যে যখন আসলো আগে ভাবলো যে আজানটা হয়নি, আজানটা দিয়ে দিল, নামাজটা পড়ে দিল, জামাত হইলো না হইলে চলে গেলো। আচ্ছা, না এরকম মসজিদ? তো সংক্ষেপে করি, সংক্ষেপ হচ্ছে, যদি গ্রামে বা শহরে আর অন্য মসজিদ আছে যেগুলিতে আজান হয়েছে, একটি মসজিদে শুধু আজান হয়নি, সময় পার হয়ে গেছে, তাহলে আর আজান দেওয়া জায়েজ নয়, শরীয়ত সম্মত নয়। কথা বোঝা গেছে না? এতে অন্য মানুষরা বিব্রত হবে, পেরেশান হবে না? আরে কোন আজান দিল রে, সূর্য ওঠার পরে আজান, তাই না? আর জোহরে আজান কেউ যদি বেলা 2টা 2:30টার সময় দেয়, তাহলে মানুষ বিব্রত হবে না? আরে কোন আজান দিল, কিসের? জি, তা আমাদের সবার বাচ্চা হওয়া আজান দেওয়া শুরু করে জোরে জোরে, কি একটা বেদাত। আগে যুগে দেখতাম গ্রাম অঞ্চলে কারো বাড়িতে ছেলে হয়েছে, এত জোরে আজান, যেমন নামাজের মসজিদ থেকে আজান, বাড়িতে আজান চলছে না, কানে আজান দিতে। যদি আজান দেওয়ার হাদিস হাসান হয়, যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, একদল তো জয়ীফ বলছেন, যারা জয়ীফ বলছে আমল করবে না, কিন্তু কেউ যদি বলে হাসান, সেই জন্য আজান দিল, তা আজান কানে বাচ্চাটাকে শুনিয়ে দেবে, এই না যে গোটা গ্রামকে শোনাবে, বুঝেছে? জি, তো যদি আজান আশেপাশের মসজিদে হয়ে গেছে আর একটা মসজিদ আজান হয়নি, তাহলে আজান দেওয়া চলবে না শহরে গ্রামে। কিন্তু গোটা গ্রামে একটি মসজিদ অথবা 2-3টা মসজিদ আছে, কোনোটাতেই আজান হয়নি, তাহলে এই গ্রামের ওপর কি রয়েছে? আজান ফরজ হয়ে রয়েছে। সুতরাং সময় চলে গেল, আজান দিতে হবে। সময় চলে গেল, কি করতে হবে? আজান দিতে হয়, ফরজে কিফায়া আদায় করার জন্য। এটা হয়ে গেল বাড়িতে থাকা, শহরে বা গ্রামে। কিন্তু যদি বাইরে সফরে থাকেন, মাঠে ঘাটে আছেন, কোথাও মরুভূমিতে আছেন, সফরে আছেন, এমন জায়গা আছেন যেখানে কোনো মসজিদ নেই, জামাত নেই, আর জনবস্তি নেই, সেখানে আপনারা ঘুমিয়ে পড়েছিলেন আর ওয়াক্ত পার হয়ে সূর্য উঠে গেছে, তাহলে সূর্য ওঠার পরে আজান দেবেন আর নামাজ পড়বেন। এটি হচ্ছে সুন্নত, ওয়াজিব নয়, কিন্তু সুন্নত মুস্তাহাব হচ্ছে আজান দিয়ে একামত দিয়ে নামাজ পড়া, যদিও ওয়াক্ত পার হয়ে যায়। কারণ একটি হাদিস রয়েছে, যে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই হাদিসটি আপনাদেরকে শোনাই, যে হাদিস সহিহ মুসলিমে রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, এজা কুনতা ফি গানামিকা ওয়া বাদিয়াতিকা, তুমি যখন তোমার বকরি ছাগল নিয়ে গ্রাম অঞ্চলে, বেদুইন এলাকায় থাকবে, ফারফা সাউতাকা বিন্নিদায়ে, তাহলে উচ্চ স্বরে আজান দিও। একাই আছেন, তারপর একজন থাকলো, কেন? আজানের গুণাগুণ কি বলছে? ফাইন্নাহু লা ইয়াসমু মাদা সাউতিল মুয়াজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। যদি আজানের আওয়াজ, মুয়াজ্জিনের আওয়াজ শুনে, আজানের আওয়াজ শুনে মুয়াজ্জিন যে আজান দিচ্ছে, কোনো জিন বা কোনো মানুষ বা কোনো পশু পাখি, তাহলে সেগুলি কি করবে? সাক্ষী দেবে তার পক্ষে কিয়ামতের দিনে। একাই আপনার মাঠে জমিতে আছেন, আজান দিয়ে নামাজ পড়েন, নামাজ রক্ত হয়ে গেছে, আশেপাশের লোকজন থাক আর না থাক, একাই আছেন, পাহাড়ের চূড়াতে, পাহাড়ের ওপরে আছেন, বকরি ছাগল চড়াচ্ছেন আপনি, সেখানে আজান দেন আর বকরির পালে একাই নামাজ পড়েন। লোকজন থাকলে আশেপাশে চলে এলো, আর না হইলে আপনি আজান দিলে যত দূর পর্যন্ত আজান আওয়াজ পৌঁছিল, শয়তান পালিয়ে গেল আপনার থেকে, শয়তান অনিষ্ট থেকে আপনি বেঁচে থাকলেন। আর তারপরে এই সব আশেপাশের যত গাছপালা, পশু পাখি রয়েছে, জিন ইনসান রয়েছে, সব সাক্ষী থাকলো আপনার জন্য কিয়ামতের দিনে হাসরের মাঠে। সহিহ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? আজান দিতে বলেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওয়াক্ত পার হওয়ার পরে। মাঠে ঘাটে এরকম সফরে যদি ওয়াক্ত পার হওয়ার পর আজান হয়, তো কেউ বিব্রত হবে না, হবে কারো পেরেশানি হবে, যারে কোন আজান হইল রে, কারণ লোক তো নাই ওখানে, কেউ আশেপাশে তো কেউ নেই, এমনি আজান দিচ্ছেন। জি, এই আজান তখন সুন্নাত মুস্তাহাব, ওয়াজিব নয়। জি, তো আশা করি তফসিল হয়ে গেছে, বুঝতে পারলেন না? গ্রামে শহরে হইলে যদি আজান হয়ে থাকে আশেপাশের মসজিদে, তাহলে আজান দেওয়া জায়েজ নয়। যদি আজান কোনো মসজিদে না হয়ে থাকে, একটি মসজিদ আপনার গ্রামের আজানই হয়নি সেদিন, তাহলে দেরি হয়ে গেল, আজান দেন,
বিলম্ব হয়ে গেল আজান দেন, যাতে করে ফরজে কিফায়া আদায় হয়। আচ্ছা, যদি আপনি মাঠে ঘাটে থাকেন, আপনি সফরে থাকেন, আর সবাইকে নিয়ে সালাত আদায় করছেন বা একা সালাত আদায় করছেন, উত্তম হচ্ছে, সুন্নত হচ্ছে আজান দিয়ে সালাত আদায় করা। জি, তিনটি অবস্থা। বলছেন আব্দুল্লাহ বিন আবি কাতাদা, তার পিতা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে, সিরনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 595 নম্বর হাদিস, এক রাত আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভ্রমণ করলাম সফরে। খাইবারের যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, খাইবারের যুদ্ধ থেকে 7ম হিজরিতে ফিরে আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ। ফাকালা বাযুল কওম, কিছু লোকেরা যে সাথী সঙ্গীরা ছিল তাদের মধ্য থেকে কিছু লোকেরা বলল, লাউ আর রাস্তা বেনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, যদি শেষ রাতে আমাদেরকে নিয়ে একটু বিশ্রাম করতেন তো আমাদের জন্য একটু ভালো হইতো। সারা রাত সফর করে জার্নি করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছেন, একটু যদি ভোর রাতে কিন্তু ঘুম বেশি চাপে। যত রাত গভীর হবে, রাত শেষ দিকে আসে, তত মানুষের ওপর কি চাপে? ঘুম চাপে। এই জন্য লং জার্নিতে যারা ড্রাইভ করেন, গাড়ি চালান, এখান থেকে মক্কা মদিনা অনেকে যাচ্ছেন না, অধিকাংশ অ্যাক্সিডেন্টগুলো শেষ রাতে হয়। রাত 12টা থেকে এই সকালবেলা পর্যন্ত এই সময় অ্যাক্সিডেন্ট হয়, অথবা হয়তো সারা রাত হয়নি কিন্তু ফজর পরে আমাদের অনেক দিনই ভাইয়েরা এরকম রয়েছে যারা ছিল রিয়াজ থেকে ফিরে ফজর পরে গাড়ি চালিয়ে আসছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এরকম ঘটনা ঘটেছে। এই জন্য খুব সতর্ক। এই সময়টা মানুষ অচেতন হয়ে যায়, নিজেকে মোটেই কন্ট্রোল রাখতে পারে না। ও ভাবছে যে আমি গাড়ি চালিয়ে নেব, কিন্তু চোখ এমনভাবে বন্ধ হয়ে গেছে, ও জানেই না যে কখন চোখ বন্ধ হয়ে গেছে, বুঝতেই পারবে না। সতর্ক সাবধান যা গাড়ি চালাচ্ছে লং রুটে, আল্লাহ রক্ষা করুন। তো বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদেরকে নিয়ে একটু বিশ্রাম করা, তারিস আর রাস ইয়া রাসূল, মানে ভোর রাত্রে আরাম করা, শেষ রাতে বিশ্রাম করা। কালা, তখন নবী সাল্লাল্লাহু বললেন, বারবার কেটে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখাফু আন তানাম আনিস সালাত, ভোর রাত হয়ে গেছে, ফজর 2 ঘন্টা পরে হয়ে যাবে, আমাকে ভয় লাগছে যে তোমরা ফজর ছেড়ে ঘুমিয়ে পড়বে, মানে ফজরে উঠতে পারবে না, এখন শুয়ে গেলে আর ফজরে উঠতে পারবে না। এই কথা যখন নবী সাল্লাল্লাহু বললেন, কালা বেলাল, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনা উকেজুকুম, আমি দায়িত্ব নিলাম, আমি জাগিয়ে দেবো, আপনারা ঘুমিয়ে যান, ইয়া রাসূল আপনি ঘুমিয়ে যান, সাহাবীরা ঘুমিয়ে যাক, আমি পাহারা দিচ্ছি। আমি কি করছি? পাহারা দিচ্ছি। ফালতা যাও, সবাই শুয়ে গেলেন। ও আসনাদা বেলালুন জাহরাহু এলা রাহিলাতিহি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আমি যদি লম্বা হই তো ঘুম চলে আসবে, তো আমি বসেই থাকি, বা দাঁড়িয়ে আর কত থাকবে, তো একটু বসি। তো বসলেন কিভাবে? বলছেন তার পিঠটা হেলান লাগিয়ে দিলেন তার বাহুনে, মানে উটটাকে বসিয়ে দিয়ে উঠে এইরকম ভর দিয়ে, যেমন আমি চেয়ারে ভর দিয়ে আছি, উঠে পেটে ভর দিয়ে এইরকম তিনি বসে আছেন, সূর্যের দিকে মুখ করে, হ্যাঁ, মানে পূর্ব আকাশের দিকে মুখ করে, পূর্ব আকাশের দিকে মুখ করে, যে এইদিকে দেখে থাকবো, আর পূর্ব আকাশ ফর্সা হইলি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীদেরকে কি করব? জাগিয়ে দেব। এই আশা নিয়ে তিনি ওই রকমভাবে বসে আছেন। বলছেন ফাগালাবাতু আইনাহু, কিন্তু তার চোখে ঘুম চেপে গেছে, ইচ্ছা করে ঘুমানে চেপে গেছে ঘুম। ফানামা, সুতরাং সে ঘুমিয়ে পড়েছে। ফাস্তাই কাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ব্যক্তি জেগে উঠছেন। জি, ওয়াকাত তালা হাজিবুশ শামস, তখন সূর্যের এক প্রান্ত ওপরে উঠে গেছে, সূর্য উঠেই গেছে। ফাকাল ইয়া বেলাল, তখন বললেন নবী সাহেব, বেলাল আইনা মাকুলতা, তোমার কথা কোথায় গেল? বুঝছেন না, তোমার কথা, তুমি যে বললে যে আমি দায়িত্ব নিচ্ছি, জিম্মেদারি নিচ্ছি, জাগিয়ে দেবো, আর আমাদেরকে তুমি ঘুমিয়ে দিলে, কোথায় গেল তোমার কথা? আইনা মাকুলতা। তো তারপরে বলছেন, কালা মা উলকিয়াত আলাইয়া নওমাতুন মিসলুহা কাত্তু, হে আল্লাহ রসুল, আমার জীবনে এরকম ঘুম আসেনি, এত ঘুম চেপেছে যে জীবনে এরকম কখন আমার এরকম ঘুম আসেনি। এটাও আল্লাহ চেয়েছেন যে একটা মাসলা জানিয়েই দিই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এইরকমটা না হইতো, সাহাবীদের না হইতো, আর আমাদের মতো লোকের যদি কখনো এইরকম সূর্য উঠে যেত, নামাজ পড়ে, কিন্তু শাইখ বেনামাজি, ফজর পড়ে না, কথা বোঝা গেছে না? আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন হয়েছে, তো আমার আপনারও কোনো দিন এরকম হইতে পারে যে ঘুম আসলো না। তবে মাসে যদি দেখা যায় 10 দিনই উঠতে পারছেন না, হ্যাঁ 15 দিন 20 দিন উঠতে পারছেন না, তাহলে অবশ্যই ইমানের নবায়নের প্রয়োজন রয়েছে। কিন্তু মাসে এক দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, জামাতে যেতে পারলেন না, 3 দিন হয়ে গেল, ঠিক আছে, 10 দিনে 1 দিন,
একটা উদাহরণ দিয়ে বলছি, কথা বোঝা গেছে কি না? জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মাঝে মাঝে, আল্লাহ তো ইচ্ছা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জাগিয়ে দিতেন, কিন্তু আল্লাহ জাগাননি, তাকে ঘুমিয়ে দিয়েছেন। সাহাবীদের সবাইকে ঘুমিয়ে দিয়েছেন, আর বেলাল তুই জাগাবি, তোকেও ঘুমিয়ে দেবো, যাতে মশলাটা ভালো করে সবাই জানুক। কথা বোঝা গেছে? নতুন কিছু মশলা জানুক। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এরকম ঘুম আমার উপর যে চেপেছে, এরকম ঘুম কখনো আসেনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাবাযা আরওয়াহাকুম হিনা শাহ, আল্লাহ তোমাদের রূহগুলিকে নিয়ে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন, কবজ করে নিয়েছেন যখন চেয়েছেন। কারণ ঘুমটা হচ্ছে কিন্তু ক্ষুদ্র মরণ। মানুষের মরণ কিন্তু ওয়াফাত হচ্ছে দুই রকম। কোরআনে সূরা জুমার একটি আয়াত রয়েছে মর্মে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ রব্বুল আলামিন আত্মাগুলোকে গ্রহণ করেন ঘুমের সময় আর মানুষের মরণের সময়, দুটো সময়। ঘুমের সময় এখনও মরণের টাইম আসেনি, তখন ফিরিয়ে দেন, রুহটা ফিরিয়ে দেন। আর মরণের সময় যে আত্মাটা নিলেন তো নিলেন, চলে গেল, আত্মা বারজাখে চলে গেল, ইল্লিন অথবা সিজ্জিনে চলে, আর ফিরিয়ে দিলেন না। দুটোই হয়ে থাকে, অফাতে সুগরা আর অফাতে কুবরা বলা হয়। বড় অফাত হচ্ছে মৃত্যু, আর ছোট অফাত মানে আত্মার গ্রহণ হচ্ছে নিদ্রা, প্রতিদিনের দিনে অথবা রাতে। তো ইন্নাল্লাহ কাবাযা আরওয়াহাকুম হিনা শাহ, যখন আল্লাহ চেয়ে তোমাদের রূহগুলো কবজ করেছেন, ওয়া রাদ্দাহা আলাইকুম হিনা শাহ, যখন ইচ্ছা আল্লাহ চেয়েছেন ফিরিয়ে দিয়েছেন, তোমাদের ইখতিয়ার কিছু নেই। ইয়া বেলাল, হে বেলাল, কুম, দাঁড়াও, ফাআযযিন বিন নাসি বিস-সালাতি, জনগণের মাঝে তুমি সালাতের আজান দাও। তাহলে এখান থেকে একটা মশলা বোঝা গেল, আজান দেওয়ার জন্য দাঁড়াইতে হবে, বৈশা বৈশা আজান দেওয়া যাবে না, বৈশা বৈশা আজান দেওয়া চলবে না, দাঁড়িয়ে, কুম, দাঁড়াও। ফাআযযিন বিস-সালাত, আজান দিতে বললেন। সূর্য উঠে গেছে, ফাতাওয়াদ্দা, ওযু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা ইরতাফাতিশ শামসু, যখন সূর্যটা ভালো মতো উঠে গেল, ওয়া বিয়াদ্দাত, আর সূর্য একবারে সাদা ফর্সা হয়ে গেছে। সূর্যটা ওঠার পরে দেখবেন পুরোটা যখন উঠে গেছে সাদা সাদা হয়ে থাকে প্রথম দিকে। জি। কামা, তখন দাঁড়ালেন, ফাসাল্লা, তারপরে সালাত আদায় করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 36 নম্বর অধ্যায় বলছেন, বাবু মান সাল্লা বিন নাস জামাতান বাদা যাহাবিল ওয়াক্তে। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি সময় পার হওয়ার পরে সালাত কাজা করছে, কিন্তু জামাত সহকারে। টাইম পার হয়ে গেছে, তারপরে কি করবেন? যদি কয়েকজনের নামাজ ছুটে থাকে তাহলে জামাত করবেন, সেটা বাড়িতে হোক অথবা বাইরে হোক। বাড়িতে ধরেন আপনার স্ত্রী আছে, আপনার ছেলেরা আছে, ছেলে মেয়েরা আছে, আর কেউ জাগতে পারেনি ফজরে, ধরেন ফজরে কেউ জাগতে পারেনি, জামাত ছুটে গেছে, টাইম পার হয়ে চলে গেছে, সূর্য উঠে গেছে হয়তো, তাহলে এই ক্ষেত্রে সুন্নত হচ্ছে কি করবেন? জামাত সহকারে সালাত আদায় করা। আপনি বাল বাচ্চাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে একসাথে জামাত করেন, এমনটা করা সুন্নতের খেলাফ। যে নামাজ তো আর মসজিদে পেলাম না, সব নিজের নিজের ঘরে ঘরে কাজা করছে। আপনার ছেলের ঘরে, আর বাপের ঘরে, আর ওয়াইফ আলাদা, না না না, সবাই মিলে একসাথে ছেলে মেয়ে সবকে নিয়ে জামাত করেন, এইটি হচ্ছে সুন্নত। এই কথাই এই অধ্যায়ে বলা হচ্ছে। 596 নম্বর হাদিস, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, আন্না ওমর বিন খাত্তাব জা ইয়াউমাল খান্দাকে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের দিনে আসলেন রাসূলুল্লাহর কাছে। বাদা মা গারাবাতিশ শামস, সূর্য ডুবে যাওয়ার পরে, সূর্য ডুবে গেছে, তারপর আসর পড়তে পারেননি। মানে এমন ছিল লড়াই, যে কোনো সময় হামলা করে দিতে পারে কাফেরা। চারিদিক থেকে মদিনা ঘেরাও করে আছে, আর যে পরীক্ষাগুলো, গর্তগুলো খনন করা আছে, যে কোনো সময় জাম দিয়ে চলে আসতে পারে, রেডি হয়ে আছে। তারাও এই দিকে রেডি হয়ে থাকতে, যাতে করে ভিতরে না ঢুকতে। আর ভিতরে ঢুকলে, ভিতরে মদিনার ভিতরে শিশুরা আর মহিলা ছাড়া আর কেউ নেই বাড়িতে, তো বাড়িগুলি সব লুটপাট হয়ে যাবে, আর সবকে বন্দি করে নিয়ে চলে, শিশু, বাচ্চা আর মহিলাদের সবকে বন্দি করে কাফেররা নিয়ে চলে যাবে। কত বড় রিস্কের ব্যাপার চিন্তা করুন, খন্দকের যুদ্ধ। তো এইরকম অবস্থায় কাফের এমনভাবে ঘেরাও করেছিল যে একদিন আসরের নামাজ পড়ার চান্সই পাননি। মানে ওরা শেষ ওইটা চেষ্টা চালিয়েছে যে আজকে ঢুকবো মদিনার ভিতরে, আজকে ভিতরে লাফ দিয়ে, এই পরীক্ষায় লাফ দিয়ে ঢুকবো ভিতরে। কিন্তু সাহাবীরা তখন পর্যন্ত কিন্তু সলাতুল খৌফের বিধান নাজল হয়নি। সলাতুল খৌফের বিধান তো জানেন, যে এদিকে অস্ত্র ধরে আছেন আর নামাজও পড়ছেন, একদল নামাজ পড়ছেন, আর একদল দুশ্মনের সামনে দাঁড়িয়ে আছেন। এই বিধানটি পরে নাজল হয়েছে জাতুর রেখার যুদ্ধে। তো এই বিধান যদি থাকতো তাহলে তো ওইভাবে করতেন, কিন্তু ওই বিধান যেহেতু ছিল না, সেজন্য সবাই কাফেরদের সামনে রেডি আছেন, কিন্তু নামাজ পড়তে পারছেন না। এই হয়তো কাফেররা একটু সরে যাচ্ছে, তারপর আমরা একটু সময় পেলে, 5-10 মিনিট সময় পেলে আসরটা পড়বো, আসরই পড়তে পারিনি, সূর্য ডুবে গেছে। ফাজালা ইয়াসুবু কুফারা কুরাইশ, তারপর ওমর রাদিয়াল্লাহু
কোরাইশের কাফেরদেরকে গালাগালি শুরু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। জি, দিনী জাজবাই, গালাগালি মানে অশ্লীল ভাষায় না। গাল দুই রকম হয়। গাল কয় রকম হয়? গাল কিন্তু দুই ভাগে বিভক্ত। গালাগালি দুই রকম। এক হচ্ছে অশ্লীল ভাষায়, কারো বাপ তুলে, মা তুলে, বোন তুলে। হ্যাঁ, এই যে এক মূর্খ বক্তা বাংলাদেশে শুনছেন না, একটা গাল দিচ্ছে উর্দু ভাষার গাল, কিন্তু ওইটা খুবই নোংরা গাল, কিন্তু ফাহেসা কথা, সেটা আমি মুখে আনতে পারছি না। আপনাদের আশা করি শুনেছেন মনে আছে। জি, এই যে বোন দিয়ে বলছে আসলে ওটাকে। তো আউযুবিল্লাহ, এসব কি মৌলবি নাকি এগুলো? এসব জাহেলের চাইতে নিকৃষ্ট। তো এইরকম গাল না, এটা খারাপ গাল, এটা কোনো মুসলিমের ভাষায় মানে আসবে না এরকম গাল। কিন্তু আর এক ধরনের গাল হচ্ছে কি করা, লানত, অভিশাপ দেওয়া। আল্লাহ লানত করুক কাফেরদেরকে, আল্লাহ ধ্বংস করুক, আল্লাহর গজব পড়ুক কাফেরদের ওপর, এটাও তো গাল। এটাও কিন্তু কি গাল? আরে ভাই, আসর হয়নি এখনো। এটাও গাল, কিন্তু এই গাল একজন মুমিন প্রয়োজনে দিতে পারে, কেউ যদি এর হকদার হয়। আপনার উপর কেউ জুলম অত্যাচার করছে, আপনার ধন সম্পদ লুটপাট করে নিচ্ছে, জমি দখল করে নিচ্ছে, আর বলে আল্লাহ হেদায়েত করুক, হেদায়েতের দোয়া করতে থাকবেন। আরে করতে পারলে ভালো কথা, আল্লাহ হেদায়েত করে দিল, জমিটা ফিরিয়ে পেয়ে যাবেন হয়তো, এতটা উদারতা থাকলে। কিন্তু আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ তুমি তারপর গজব নাজেল করো, জায়েজ আছে, জায়েজ আছে। জালেমের উপর বদদোয়া করা জায়েজ আছে। লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যালাম, জুলুম হলে বদদোয়া দিতে পারবেন আপনি। তো এইরকম গালমন্দ করছিলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ কাফের কুরাইশদেরকে ধ্বংস করুক, গজব পড়ুক। জি, এভাবে। কালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মা কিদ্দু ওসালিল আসর, আমি আসর পড়তেই পারিনি, হাত্তা কাদাতিশ শামসু তাগরু, এমনকি সূর্য ডুবার উপক্রম হয়ে গেছে, আর যে পৌঁছেছি সূর্য ডুবে গেল, নামাজ পড়ার সময়ই পেলাম না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওমর মা সাল্লাই, তো আমিও পড়তে পারিনি, খালি তুমি না, আমিও কাফেরদের সামনে। সুবহানাল্লাহ। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেনি যে আমি বসে আছি তাঁবুতে, তোমরা লড়াই করো আর আরামসে আমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি না। তিনিও কাফেরদের সামনে প্রস্তুতি আছেন, হ্যাঁ, অস্ত্রে সজ্জিত হয়ে আছেন। এইটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়া হাসানা। জি। ফাকুমনা ইলা বুতহান, তখন বুতহান নামক স্থানে আমরা দাঁড়াইলাম। ফাতাওয়াদ্দা আলী সালাতে, নবী সাল্লাল্লাহু উযু করলেন সালাতের জন্য। ওয়াতাওয়াদ্দানা লাহা, আমরাও উযু করলাম। ফাসাল্লাল আসরা, আসরের সালাত পড়াইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদা মাগরিবাতি শামস, সূর্য ডুবে যাওয়ার পরে। সুম্মা সাল্লাহ বাদাহাল মাগরিব, তারপরে মাগরিব পড়লেন। এখান থেকে একটা মাসলা জানা গেল যে যেটা আগে ফরজ হয়েছে সেটা আগে আদায় করতে হবে। মাগরিবের সময় হয়ে গেছে, কিন্তু আগে কোনটা পড়লেন? আসর, তারপরে মাগরিব। এইটি হচ্ছে অধিকাংশ আইম্মাইদের কাছে তরতিব, পর্যায়ক্রম বজায় রাখা ফরজ। কেউ কেউ বলেছে সুন্নত, কিন্তু সেটি মত ঠিক নাই, ফরজ। একমাত্র হয়তো কখনো নিরুপায় হলে সেটা অন্য বিষয়, সেদিকে যাচ্ছি না, কারণ সময়ের স্বল্পতার জন্য এগুলো মাসলা বিভিন্ন সময় আলোচনা করেছি। আর যেই মশলাটি জানা গেল সেটা হচ্ছে যে ওয়াক্ত পার হওয়ার পরে, আসল মশলা যেটা এই অধ্যায় এবং বুখারী বুঝাইতেছে, সেটা হচ্ছে ওয়াক্ত পার হওয়ার পরেও যদি কাজা সলাত পড়েন আর কয়েকজন আছেন বা একাধিক লোক আছেন, তাহলে কি করবেন? জামাত করে সলাত আদায় করবেন। জি। 37 নম্বর অধ্যায় বলছেন বাবু মান্নাসিয়া সলাতান, কেউ যদি এক সলাত ভুলে যায়, কোনো নামাজ ভুলে গেছে, ফালিউসাল্লি ইযা যাকারা, যখন স্মরণ আসবে তখনই পড়ে নেবে। ওয়ালা ইউইদু ইল্লা তিলকা সলাত, আর ওই নামাজটি শুধু পড়বে, অন্য নামাজকে দোহরাবে না, পুনরায় অন্য নামাজগুলি পড়বে না। এই কথাটি কেন বলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ? এই জন্য বললেন যে কিছু কিছু মুফতি ছিল ওই যুগে, ফোকাহা, তারা বলতো কোনো নামাজ যদি আপনি ভুলে গিয়ে থাকেন, ধরেন 4 ওয়াক্ত আগের, 2 ওয়াক্ত আগের, তাহলে সেই নামাজটিকে আপনি শুধু কাজা করলে হবে না, তারপরে যেগুলো আছে ধারাবাহিক সবগুলি পড়তে হবে, সবগুলি পড়তে হবে। এইটার খণ্ডনের জন্য বলছেন ওয়ালা ইউইদু ইল্লা তিলকা সালাহ, যেই নামাজটি ভুলে গেছেন শুধু সেই নামাজটি পড়বেন, বাকিগুলো আপনাকে পড়তে হবে না। উদাহরণ না দিলে অনেকের জন্য ক্লিয়ার হবে না। ধরেন গতকালকে এশার নামাজ ভুলে গেছেন আপনি, গত রাতের এশার নামাজ কি হয়েছে? ভুলে গেছেন। আজকে তারপরে ফজর গেছে, জুমা গেছে, আর তারপরে আসরে চলে গেছে, আসর পরে মনে হয়েছে ধরেন, বা এখন মনে হয়েছে, তাহলে কি করতে হবে আপনাকে? হঠাৎ মনে হয়েছে আরে গত তো ইশাটা পড়া হয়নি আমার, হ্যাঁ, কি করবেন? ফালিউসাল্লিহা ইযা যাকার, স্মরণ হয়েছে, এখনই ওই এশাটা পড়ে নেন।
ওয়ালা ইউইদু তিলকা সালাত, তারপরে সালাতগুলি যেহেতু গত এশা পড়লাম, এশার পরে ফজর তো আমার আবার পড়তে হবে, তারপরে জুমা বা জোহর, জুমার বিকল্প সেটা পড়তে হবে, না এটা করতে হবে না। এই ফতোয়া কেউ যদি দেয় তো এটি ভুল, এই কথা বলতে চাইছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ওয়াকাল ইব্রাহিম, আর ইব্রাহিম নাখঈ বলছেন, মান তারাকা সালাতান ওয়াহিদাতান 20 সানাতান, মান তারাকা সালাতান ওয়াহিদাতান 20 সানা লাম ইউইদ ইল্লা তিলকা সালাতিল ওয়াহিদা। কেউ যদি একটি সালাত ছেড়ে দিয়ে থাকে, ভুলে গেছিল, 20 সানা 20 বছর আগে, 20 বছর আগে, লাম ইউইদ ইল্লা তিলকা সালাতুল ওয়াহিদ, ওই যে একটা নামাজ ছুটেছে ওইটা যেহেতু ভুলে গেছিল সেই জন্য কাজা করবে, ভুলে গেছিল সেই জন্য। কিন্তু যারা উদাসীন ছিল, ইসলাম থেকে গাফেল, বেনামাজি ছিল, আর 5 বছর 10 বছর নামাজ পড়েনি, তারা সবগুলি কাজা করবে নাকি? তাহলে এটার নাম কিন্তু ওমরি কাজা। এটার নাম কি? ওমরি কাজা। এই বেদাতটি রয়েছে হানাফি ভাইদের বোনদের মধ্যে। ওমরি কাজা বলছে, আমি তো 30 বছর বয়সে নামাজ শুরু করলাম। কমই লোক 30 বছর শুরু করে। বেনামাজিগুলো গিয়ে যখন 40-50 হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তখন মরণের চিঠি চলেছে। মরণের চিঠি বুঝেন? কে বুঝে মরণের চিঠি? দাড়ি চুল পেকে যাওয়া। এই ভাষাটি ছোটকালে ছাত্র জীবনে মৌলানা আবু তাহের বর্ধমানী, বাংলাদেশের খুব বড় বক্তা ছিলেন, একসময় খুব বড় বক্তা ছিলেন। বর্ধমান থেকে হিজরত করে চলে গেছিলেন বাংলাদেশ, দিনাজপুর শহরে ওনার বাড়ি ছিল, মারা গেছেন রাহিমাহুল্লাহ। জামিয়াতে আহলে হাদিস খুব বড় একজন ব্যক্তি ছিলেন। ওনার বক্তব্য সরাসরি আমি শুনেছি একবার, আমাদের মালদহ ডিস্ট্রিক্টে এসেছিলেন। তো উনি অনেক বই লিখেছেন। তো ওনার বইগুলি আমি সেই সময় পড়েছি ছাত্র জীবনে। আউটসাইডে কিছু নিজের ক্লাসের বই ছাড়া অনেক পড়তাম। তো ওনার বাংলা যতগুলি লিখনি সবগুলি বই পড়েছি। হ্যাঁ, পীরতন্ত্র সম্পর্কে, পীরতন্ত্রের আজব লীলা, গিরেওয়ালা ব্যাম্বু, আর এইভাবে অনেকগুলি বই আছে তার। উল্টা বুঝলো রাম লেখার পরে ভারতে তাকে অ্যারেস্টের যখন পরোয়ানা হলো, তখন রাতারাতি তিনি পালিয়ে হিজরত করে চলে গেছিলেন। তো তার কেসা লম্বা আছে, যাই হোক সেগুলো শোনাচ্ছি না, এতটাতে অল্প শুনেলাম। তো উনি ওনার এতে লিখেছেন কি কথাটি, যেটা একটু আগে বললাম, কি? হ্যাঁ, মরণের চিঠি। তো তখন সে দাড়ি চুল সাদা হইলে এটা কি আল্লাহ চিঠি পাঠিয়ে দিয়েছে যে তোর সময় হয়ে গেছে। অধিকাংশ লোক নামাজ ধরে কখন? মরণের চিঠি আসার পর। অনেকে তো তারপরেও ধরতে চাই। তো এখন ওমরি কাজা করে থাকে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের লোক, এটি বেদাত। হ্যাঁ, ওমরি কাজা, জি, ওমরি কাজাও নেই, আর নামাজের কাফফারাও নেই। নামাজের কাফফারা হচ্ছে আপনি তওবা করেন। নামাজের কাফফারা প্রতি ওয়াক্তের জন্য তোমাকে 500 টাকা করে দিতে হবে। এগুলো ইনকাম সোর্স, সমাজের এগুলো ইনকাম, মোল্লাদের ইনকাম, এগুলো গ্রামের যারা দায়িত্বশীল মাতাব্বর আছে তাদের, মণ্ডলদের ইনকাম, সর্দারদের ইনকাম, এগুলো বেদাত। 20 বছরে যদি ছুটে থাকে শুধু ওই সালাতটি আদায় করবে। তারপরে হাদিস 597 নম্বর হাদিস বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান নাসিয়া সালাতান, কেউ যদি কোনো নামাজ ভুলে যায়, ফালিউসাল্লি ইযা যাকারা, যখন স্মরণ হবে তখন পড়ে নেবে। লা কাফারাতা লাহা ইল্লা যা, এইটা ছাড়া আর কোনো কাফারাই নেই। তাহলে বোঝা নামাজের কোনো কাফারা নেই। ওর দলিল পেলেন না? লা কাফারাতা লাহু ইল্লা যালিকা, এর ছাড়া আর কোনো কাফারাই নেই। তাহলে কেউ যদি বলে যে এক নামাজের তোমাকে 10,000 রিয়াল করে দিতে হবে, তাও কাফারা হবে না। বলছে এক নামাজের জন্য তোমাকে রাষ্ট্রপতি পদ থেকে তোমাকে পদত্যাগ করতে হবে, আরেকজনকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তুমি যে এমপি ইলেকশনে লড়ে জিতেছো বা মন্ত্রী হয়েছে, সে পদটা আরেকজনকে দিয়ে দিতে হবে, তা তো হবে। গোটা রাষ্ট্র দিয়ে দিব রাজা, তাও কিছু হবে না। কাফারা নেই, কোনো কাফারা নেই। জি, তো কাজা করতে হবে যদি ভুলে গিয়ে থাকে। আর অবহেলায় যদি ছেড়ে থাকে, গাফিলতিতে ছেড়ে থাকে, তাহলে তওবাতুন নাসুহা, খালেস দিলে তওবা করবে, আর বেশি বেশি সুন্নত নফল করবে। ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত, কিয়ামতের দিনে সুন্নত নফল দিয়ে ঘাটতি পূরণ করা হবে, যেমন সহিহ হাদিস রয়েছে। কিন্তু ওমরি কাজা বেদাত, আর কাফারাও বেদাত। কারণ আল্লাহ কি বলেছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের উদ্দেশ্যে সালাত আদায় করো। সূরা তাহা আয়াত নম্বর 14। জি, তারপরে বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরা, আর কিরাত রয়েছে লিযিকরা। জি, লিযিকরি, লিযিকরা, লিযিকরি, কয়েক রকম কিরাত রয়েছে। 38 নম্বর অধ্যায়, আর এটি দিয়ে শেষ করছে। বাবু কাজায়ে সালাতিল উলা ফাল উলা, এই অধ্যায় হচ্ছে কয়েক ওয়াক্ত নামাজ যদি ছুটে থাকে তো আগেরটা আগে কাজা করবে, পরেরটা পরে কাজা করবে। 598 নম্বর হাদিস,
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কালা জাআলা ওমর ইয়াউমাল খানদাকি ইয়াসুব্বু কুফফারাহুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা খন্দকের যুদ্ধের দিনে কাফেরদেরকে গালমন্দ করা শুরু করলেন, মানে লানত, অভিশাপ, গজবের দোয়া, বদদোয়া করা শুরু করলেন। ওয়াকালা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, মা কিদ্দু ওয়াসাল্লিল আসরা হাত্তা গারাবাতিশ শামসু, আসর আমি পড়তেই পারিনি, এমনকি সূর্য ডুবে গেছে। কালা বলছেন, ফানাজালনা বুতহান নামক স্থানে আমরা অবতরণ করলাম, একটু নিচু জায়গা ছিল। ফাসাল্লা বাদা মাগারাবাতিশ শামসু, তারপরে সূর্য ডুবে যাওয়ার পরে সলাত আদায় করলেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। সুম্মা সাল্লাল মাগরিব, তারপরে মাগরিবের সলাত আদায় করলেন। আগেরটা আগে, পরেরটা পরে। অর্থাৎ এই অধ্যায় থেকে এবং বুখারী রাহিমাহুল্লাহ যেটা বুঝাইতে চাইছেন সেটা হচ্ছে তরতিব ফরজ। তরতিব মানে হচ্ছে পর্যায়ক্রম, সিরিয়াল বহাল রাখা, যেটা আগে সেটা আগে আদায় করবেন। ধরেন কয়েক ওয়াক্ত নামাজ ছুটে আছে, জোহর, আসর, মাগরিব, এশা ছুটে আছে, তাহলে আগে জোহর, পরে তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে এশা। কিন্তু দুনিয়ার গরজের কারণে ছাড়লে হবে না, গুনাহগার হবেন, কাবিরা গুনাহ অবশ্যই, বরং কুফরি হয়ে যাবে এটি। কিন্তু যদি কেউ ভুলে গিয়ে থাকে, অথবা এমন ঘুম চেপেছে, ঘুম ভাঙেনি, অথবা হঠাৎ করে সেন্সলেস, বেহুশ হয়ে গেছে, তারপর হুঁশ এসেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এমন আঘাত পেয়েছে যে সে এখন বেহুশ হয়ে আছে, সকালবেলা বেহুশ হয়েছে, জোহর গেছে, আসর গেছে, মাগরিবে, এশা 5 ওয়াক্ত চলে গেছে, 10 ওয়াক্ত চলে গেছে, তারপরে হুঁশ এসেছে, সুস্থ হয়েছে, তাহলে কি করতে হবে? সিরিয়ালি আগের যে প্রথম যে সলাৎগুলি আছে ওই নিয়তে, যে আমি গতকালকে জোহর পড়ছি, তারপর আসর পড়ছি, মাগরিব পড়ছি, এশা পড়ছি, এইরকম ক্ষেত্রগুলিতে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলে তৌফিক দান করেন, এবং সমস্ত রকম বিভ্রান্তি আর ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে, আপনাদেরকে সকল বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন, আর রুজিতে আল্লাহ বরকত দান করেন। যেসব ভাইদের কাজকর্ম নেই এখানে এসেছেন কষ্ট করে, অনেক টাকা পয়সা খরচ করে, আল্লাহ যেন ভালো রুজির ব্যবস্থা করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যার রুজির রাস্তাকে প্রশস্ত করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।